99.2 FM। প্রাণে কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম প্রিয় বিক্রমপুরবাসী, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল কিন্তু চলে আসলাম আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান প্রতি সোমবারের নিয়মিত আয়োজন উদ্যোক্তার কথা। এবং উদ্যোক্তার কথা মানেই কিন্তু হচ্ছে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত উদীয়মান এবং সফল যে উদ্যোক্তা আছেন তাদের কথা বলার একটা প্ল্যাটফর্ম, তাদের কথাগুলো শেয়ার করার একটি মাধ্যম এবং আপনারা যাতে তাদের কথাগুলো শুনতে পারেন সেই মাধ্যম হিসাবে কিন্তু আমরা কাজ করছি। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পুরো সমাজের আমাদের সাথে থাকবেন। আমরা কিন্তু আছি ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত এবং আপনারা কিন্তু শুধুমাত্র আজকে আমাদেরকে ফেসবুকে দেখতে পারবেন এমনটা না, আমাদের কিন্তু অন এয়ারে শুনতে পারবেন এবং আপনার মনে যত কথা আছে, যত প্রশ্ন আছে আমাদের কিন্তু অবশ্যই খুব সুন্দর মতো শেয়ার করে দেবেন। এবং শেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশন, সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি, তারপর স্পেস আপনার নাম, একটা স্পেস আপনার লোকেশন, তারপর একটা স্পেস আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দিবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আমাদেরকে দেখতে চান এবং শুনতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়, তবে যেটা করবেন প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiobikrompur99.2 FM। লিখে চলে গেলে পেয়ে যাবেন আমাদের অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু আপনি আমাদেরকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদেরকে দেখে নিতে পারবেন আজকের এই পর্ব। এবং আজকে কিন্তু আমাদের সাথে যথারীতি একজন অতিথি কিন্তু উপস্থিত আছেন। তিনি কিন্তু তার উদ্যোক্তা জীবনের শুরু থেকে তার ভবিষ্যৎ পর্যন্ত পুরো বিষয়টা কিন্তু তার যে যাত্রাপথ, জীবনযাত্রা, সেটা কিন্তু অবশ্যই আমাদের সাথে আজকে শেয়ার করবেন। অবশ্যই পুরো সমাজের আমাদের সাথেই থাকবেন। তো এই মুহূর্তে দেরি করবো না, চলে যাবো আজকের অতিথির কাছে। ভাইয়া, আজকে আপনার পরিচয়টা আপনি কাইন্ডলি আমার দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে আপনি দিয়ে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, আমি হচ্ছি মেহিদ হাসান কাইয়ুম, ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট প্লাস বিউটি এক্সপার্ট। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আজকে আমাদের সাথে যুক্ত আছেন মুন্সিগঞ্জের একজন খুবই জনপ্রিয় উদ্যোক্তা এবং শুধুমাত্র মুন্সিগঞ্জ না এবং শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের গণ্ডি ফিরে কিন্তু তিনি আন্তর্জাতিক পর্যায়ে নিজের যে উদ্যোক্তা যে একটা কোয়ালিটি বা একটা কি বলে এটাকে যোগ্যতা, সেই যোগ্যতা কিন্তু প্রমাণ তিনি রেখেছেন আন্তর্জাতিক পর্যায়ে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন মেহেদী হাসান কাইয়ুম ভাই। তিনি কিন্তু আজকে থাকবেন পুরো সময় জুড়ে এবং তার উদ্যোক্তা জীবনের শুরু থেকে বর্তমান অবস্থা পর্যন্ত তিনি কিন্তু আমাদেরকে শেয়ার করবেন। তো অবশ্যই 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 আমাদের সাথে থাকবেন এবং শুধু থাকলেই চলবে না, আপনি যে আমাদের সাথে যুক্ত আছেন সেই বিষয়টা আমাকে জানান দিতে হবে এবং জানার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আমাদের ফেসবুকে চলে যেতে হবে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু আমরা এখন লাইভে আছি। লাইভটি যে হচ্ছে, লাইভের কমেন্ট বক্সে আপনার কথাগুলো আপনি আমাদের সাথে খুব সহজেই শেয়ার করে দিতে পারবেন। তো যেহেতু আজকে কাইয়ুম ভাই আছেন, আজকে কিন্তু ভরপুর আড্ডা হবে, ভরপুর বিনোদন কিন্তু হবে। অবশ্যই পুরো সমাজের আমাদের সাথে থাকবেন। তো আজকের অতিথির কাছে চলে যাবো যে ভাইয়া, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ সবাইকে, সবাই আমার সালাম নেবেন। যেটা হচ্ছে আমার মেকআপ আর্টিস্টের পাশাপাশি আমার একটা প্রতিষ্ঠান আছে, যেটা হচ্ছে KM মেকওভার বিউটি জোন। এটা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য, অর্থাৎ আপুদের জন্য, যেটা পার্লার সেক্টর। আমরা সহজে যেটা বুঝি সেটা হচ্ছে পার্লার সেক্টর। এইখান থেকে হচ্ছে অর্থাৎ পার্লারের যত সার্ভিসগুলো আছে আপডেটগুলো যেগুলা নর্মালি আগে যে সমস্ত কাজগুলো হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। এখন ডিজিটাল যুগে যত আপডেট যে কাজগুলো, বেশিরভাগ ক্ষেত্রগুলো হচ্ছে মেশিনারিজ, যে সমস্ত কাজগুলো হয় এখন ধরেন লেজার মেশিন, হাইড্রা এবং হচ্ছে মাইক্রো ব্লেন্ডিং ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ পার্লার সেক্টরে যে সমস্ত আপুরা যান তারাই জানেন এবং আমাকে আলহামদুলিল্লাহ অনেকেই চিনে যারা আছে। আর আমি হচ্ছি ওয়ার্ল্ড ব্যাংক, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ যে প্রতিনিধি, যেটা হচ্ছে NSDI থেকে পাশ করা, অর্থাৎ লেভেল 2 লেভেল 3 পাশ করা এবং ট্রেনার, বিউটিশিয়ানদের ট্রেনার। তো যে জিনিসটা হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট, বাংলাদেশ ফিল্ম মেকআপ আর্টিস্টের পাশাপাশি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমার একটা উদ্যোক্তা দিয়ে যে জিনিসটা তৈরি, যেটা হচ্ছে পার্লার সেক্টর। অর্থাৎ পার্লার সেক্টর এটা আমাদের একই প্রফেশন,
সেটা হচ্ছে মেয়েদেরকে সার্ভিস দেয় আলাদাভাবে। কিন্তু আমরা যারা শুটিংয়ে থাকি, যে সমস্ত ভাইয়ারা আছেন, শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব জায়গায় মেকআপ আর্টিস্ট হচ্ছে বেশিরভাগ হচ্ছে ছেলে। এখন মেয়েরা আসছে, আগে শুরু থেকেই ছেলেরা, কারণ আমাদের কাজগুলো হচ্ছে খুবই পরিশ্রমী, অনেক পরিশ্রম। কারণ আমাদের সেক্টরে একটা মেকআপ আর্টিস্ট হতে হলে মিনিমাম 5 থেকে 10 বছর তাকে ফ্রিল্যান্সে কাজ করতে হয়, অনেক অভিজ্ঞতা এবং অনেক অর্জন করে, অনেক দক্ষতা অর্জন করে এই প্রফেশনে কাজ করতে হয়। এটা যারা মিডিয়া ফিল্মে যারা আছে তারা খুবই ভালো করে জানে। আর পার্লার যে সেক্টরটা হচ্ছে, পার্লার সেক্টরটা একজন বিউটিশিয়ান আপু যদি 6 মাস 1 বছর পার্লার সেক্টরে কাজগুলো করে, সে উদ্যোক্তা তৈরি হয়ে যেতে পারে এবং সে নিজে প্রতিষ্ঠিত হতে পারে বিজনেস দিয়ে। যেটা হচ্ছে আরেকটা জিনিস যেটা না বললেই না, অনেক আপুরা আছেন, অনেক আপুরা ঘরে বসে আছেন। কারণ আমাদের দেশে আসলে চাকরিটা পাওয়া খুবই কষ্টকর। আমরা কি করি আসলে, অবসরপ্রাপ্ত যে সময়টা আমরা এটাকে কাজে লাগাই, অনেকে কাজে লাগাই না, মানে চাকরির পেছনে ঘুরতে ঘুরতে অনেক সময় লস হয়ে যায়। তাই আমি আপুদেরকে সবসময় একটা কথা বলি যে ঘরে বসে না থেকে নিজেকে তৈরি করুন, অর্থাৎ আপনি নিজে একজন উদ্যোক্তা তৈরি হন। এখন শত শত, যেখানে এখন বাংলাদেশে পার্লার সেক্টরে এখন 10 লাখের উপরে পার্লার আছে বাংলাদেশে, এর চেয়ে অনেক বেশি। কারণ এখনকার মেয়েরা পিছিয়ে নেই, এখনকার মেয়েরা অনেক আপডেট। ঘরে বসে কেন থাকবে? তারা কাজ শিখে নিজে স্বাবলম্বী হয়ে এখন ভালো পর্যায়ে আছে, আলহামদুলিল্লাহ। এটাই। আর যে জিনিসটা হচ্ছে, আমি একটাই সবসময় আপুদেরকে বলবো যে আপনারা যে যে জায়গায় থাকেন না কেন, যে পজিশনেই থাকেন না কেন, যদি আপনি হাতের কাজ জানেন, যদি আপনি হাতে কাজ জানেন, তাহলে আপনার কাজের অভাব হবে না। এই বিউটি সেক্টরে আমার মনে হয় চাকরির অনেক অভাব, মানে অর্থাৎ যারা পার্লার অনার, যারা পার্লার মালিক, বিউটিশিয়ান পাচ্ছে না এই জন্য, কারণ কাজ শিখে মেয়েরা উদ্যোক্তা তৈরি হয়ে যাচ্ছে এবং ঘরে বসে আছে অনেক আপুরা। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, ঘরে বসে না থেকে, এটা হাতের কাজ, এটা আপনার ইচ্ছা হয় করবেন, ইচ্ছা হয় করবেন না, এটা চাকরি না, হাতের কাজ। আপনি যদি শিখেন, আপনি যদি কাজটা জানেন, তাহলে আপনি একটা বিজনেস দিতে পারবেন, অর্থাৎ আপনি একটা পার্লার দিয়ে নিজে স্বাবলম্বী হতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়ার কথাগুলো আমি আসলে খুব মনোযোগ দিয়ে শুনলাম। এখন পর্যন্ত উদ্যোক্তার কথা অনুষ্ঠানে কিন্তু অনেক উদ্যোক্তারা তাদের উদ্যোক্তা জীবনের যাত্রার কথা কিন্তু শেয়ার করেছেন, কিন্তু আসলে কথা বলার যে একটা স্পৃহা, সেই স্পৃহা কিন্তু সবার মধ্যে থাকে না। কাইয়ুম ভাই কিন্তু, মেহেদী হাসান কাইয়ুম ভাই কিন্তু খুব সুন্দর মতো কথাগুলো গুছিয়ে বলছেন, যে কথাগুলো আসলে বুঝতে আমাদের জন্য, আমাদের মতো যারা দর্শক আছেন এবং আমাদের উপস্থাপক আছেন, তাদের আসলে বুঝতে খুব সহজলভ্য হচ্ছে। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, শুধুমাত্র আমাদেরকে দেখলেই চলবে না, আজকের অনুষ্ঠানটি অবশ্যই আপনি শেয়ার করে যাবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM আজকের উদ্যোক্তার কথা অনুষ্ঠানটির পর্বটি দেখার এবং শোনার জন্য অনেকে কিন্তু যুক্ত হয়ে গেছেন, এখনো কিন্তু অনেকে যুক্ত হননি, দ্রুত যুক্ত হয়ে নিন আমাদের সাথে। এবং আজকে কিন্তু থাকবো আমরা ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। তো ভাইয়ার কাছে আমি চলে যাবো যে ভাইয়া, KM মেকওভার বিউটি জোন, এই প্রতিষ্ঠানগুলো আসলে আপনি বললেন যে কি কি সেবা আপনারা দিয়ে থাকেন, যদি ইন্ডিভিজুয়াল আরেকবার একটু আপনি আমার দর্শকদের শেয়ার করছেন, আসলে আপনার এই প্রতিষ্ঠানটি কি কি সেবা দিয়ে থাকেন আপনারা? আমি এই জিনিসটা খুবই ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ আমরা পার্লার যেটা বলি, যেটা হচ্ছে লেডিস পার্লার, মেয়েদের যে পার্লারটা, আমি একটা কথা আগে বলেছি, এখনো বলি, ওয়ার্ল্ডের, অর্থাৎ ওয়ার্ল্ডের সব বিউটি এক্সপার্ট, মেকআপ আর্টিস্ট, সব ছেলে, মানে যত বিগ আমরা যে সমস্ত জায়গা থেকে কাজ শিখি বা শিখে আসছি, ওনার হচ্ছে অনেক বড় বড় বিউটি এক্সপার্ট, বাহিরের, দেশের বাহিরের কথা বলবো সেটা। এখন এই পার্লার সেক্টরে যে সমস্ত কাজগুলো হয়, অর্থাৎ মেশিনের যে কাজগুলো হয় ইত্যাদি, অন্যান্য যে সার্ভিসগুলো হয়, এগুলো এখন অনেক অত্যাধুনিক, অর্থাৎ আধুনিক। চাইলে একটা মেয়ে সহজে কাজ করতে পারবে না, সেই আদি যুগে নাই, অর্থাৎ আগের যুগে নাই। এখন একটা মেকআপ ইউজ করতে গেলে, নর্মালি একটা মেকআপ ইউজ করতে গেলে স্কিনে, অনেক আপুদের স্কিন হয় না, জ্বালা পোড়া করে, স্কিন সমস্যা হয়ে যায়, বিভিন্ন সমস্যা। কারণ এটা হচ্ছে আপনি ভালো প্রোডাক্টটা ইউজ করছেন না এবং কোন ফেজে কোন জিনিসটা যাবে সেই জিনিসটা আপনি বুঝতেছেন না। এবং ফেসিয়ালের ক্ষেত্রে বলেন, হেয়ার কাটের ক্ষেত্রে বলেন, অর্থাৎ পার্লার সেক্টরে যে সমস্ত বিউটিশিয়ান আপুরা পার্লারে যান, যে সমস্ত আপুরা পার্লারে যান, যে সমস্ত বিউটিশিয়ান আপুরা আছেন, তারা খুব ভালো করে জানে যে এখন সেই আগের যুগের কাজগুলো নাই, এখন সব কাজগুলো হচ্ছে আপডেট। নর্মালি
যেমন আমার আমার যেই বিউটি জোনে অর্থাৎ আমার যে পার্লারে সামান্য ধরেন যে কোনো কাজ, যে নর্মালি যে সমস্ত একটা ব্লু ফ্ল্যাগ যে করে যে জিনিসটা, সেটা আমার পার্লারে মেশিনে হয়। মানে কেন না, কারণ সুতোতে যখন করতে যায় তখন এই জিনিসগুলো কেটে যায়, অনেক প্রবলেম হয়। সেটা অত্যাধুনিক মেশিন, এখন মেশিনে পরিণত হয়। এবং মুখে যত রকম প্রবলেম, সেটা লোম বলেন, অবাঞ্ছিত যে সমস্ত লোমগুলো বলেন, স্পট বলেন, যত রকমের ফেস বলেন, এগুলো সব এখন লেজারে করা হয়, অর্থাৎ অত্যাধুনিক, সম্পূর্ণ সার্টিফিকেট ছাড়া। এখন যে সমস্ত এখনকার আপুরা চাইলেই কোনো জিনিস ব্যবহার করতে পারবে না, কারণ ফেজে নিচ্ছে না। এখন একজন ক্লায়েন্ট আমার পার্লারে গিয়ে বলেছেন, স্যার আমার তো ফেজে কোনো মেকআপই নিচ্ছে না কেন? এই জিনিসটা খুঁজে বের করতে হবে, এই জিনিসটা খুঁজে বের করে সেই জিনিসটা আমাকে দিতে হবে। এবং ধরেন চুলের কাজের কথা বলবো, মানে চুল স্ট্রেটনিং এবং চুলের যত্ন। আসলে আমি আজকে যেহেতু এই রেডিওটা আমার মুন্সিগঞ্জের, আমি সেই জন্য আরো আসছি। আর আমার মুন্সিগঞ্জের মেয়েরা যেন আরো ভালো কিছু করে। তো আমি বিউটিশিয়ানের ব্যাপারে আমি একটা কথাই বলবো, আপনারা যেই সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটা যেন সঠিক হয়। সেই ক্ষেত্রে আপনাকে ভালো জায়গায় গিয়ে ভালো কাজটি আপনাকে শিখতে হবে, কারণ আপনি চাইলেই কোনো মেশিন আপনি চালাতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে। আর আমার যে পার্লারটা, এটা হচ্ছে আমার চতুর্থ ব্রাঞ্চ, যেটা আমার মুন্সিগঞ্জ, যেহেতু এটা আমার এলাকা সেই জন্য আমি দিয়েছি। এটা 4 বছর হয়। এটা হচ্ছে সুপার মার্কেট, সিএনসি গার্ডেন, স্বর্ণ মার্কেট, দ্বিতীয় তলা যেটা। তো এইখানে হচ্ছে পার্লার সেক্টরের সব আপডেট কাজ, এবং মেয়েদেরকে উদ্যোক্তা তৈরি করি, যেটা এটা আমার শুধুমাত্র আমার এই শাখায়। আমি বিউটিশিয়ানদেরকে, যারা হচ্ছে একটু, আমি কি বলবো জানি না আসলে, যাদের আর্থিক সমস্যা, যারা, তাদেরকে সম্পূর্ণ বিনা টাকায়, অর্থাৎ বিনা খরচে আমার পার্লারের যে সমস্ত স্টাফগুলো আছে, মানে বিউটিশিয়ানরা আছে, আর আমি তো আছি, কারণ আমি শুটিং এর কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়, এবং ট্রেনিং এ বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়, বিদেশে যেতে হয় অনেক কাজে। তাদেরকে সম্পূর্ণ বিনা টাকায়, মানে বিনা খরচে তৈরি। এই পর্যন্ত আমার আমার মনেও নাই কতজনকে আমি শিখিয়েছি। এটা আমি আমার মুন্সিগঞ্জ ব্রাঞ্চে করে থাকি। আর যাদের একটু সামর্থ্য আছে, বেশি টাকা না, খুব কম টাকা খরচ করলে আপনি ভালো কাজটা ভালোভাবে শিখে আপনি নিজে একজন উদ্যোক্তা তৈরি হতে পারবেন। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে সার্ভিসের ব্যাপারটা, আমি এই জিনিসটা বলি। ধরেন আমাদের এখানে হচ্ছে হেয়ারের মেয়েদের খুব প্রবলেম, হেয়ার ফল হয়ে যাচ্ছে, অর্থাৎ চুলে খুব খুশকি বলেন, উকুন বলেন, যেটাই বলেন, খুবই এটা। তো এই সমস্ত কাজটা হচ্ছে খুবই সেন্সিটিভ, অর্থাৎ আমরা যে সমস্ত কেমিক্যালগুলো ইউজ করি, অর্থাৎ এইখানে অনেকগুলো জিনিস আছে, সেই জিনিসগুলো হচ্ছে বুঝার আছে। আমি যখন হেয়ার ট্রিটমেন্টে যাব, ট্রিটমেন্ট এক জিনিস, কেমিক্যাল এক জিনিস, এই জিনিসগুলো হচ্ছে বুঝতে হবে। কিন্তু যখন আমি পার্মানেন্ট একটা চুল, অর্থাৎ সুন্দর, আমি স্মুথলি যে সুন্দর করব, সেই ক্ষেত্রে আমাকে কেমিক্যাল প্রসেসিং এ যেতে হবে, আমি ট্রিটমেন্টে গেলে হবে না। ট্রিটমেন্টের কাজগুলো সম্পূর্ণ আলাদা, কারণ কেমিক্যাল এটা এরকম একটা জিনিস, খুবই সেন্সিটিভ। একটু 19-20 হলে অনেক ক্ষতি হয়ে যায়, অর্থাৎ চুলগুলো ভেঙে পড়ে যায়, চুলগুলো হয় না, নষ্ট হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে বিউটিশিয়ানদের সঠিকভাবে, সঠিক নিয়মে কাজটা জানতে হবে, কাজটা শিখতে হবে। আর আর যে জিনিসটা হচ্ছে, যে সমস্ত আপুরা বসে আছেন ঘরে পড়াশোনা করে, এখন শিক্ষিত সমাজ, আমরা পিছনের দিকে না তাকায় সামনের দিক তাকাই, আমরা ঘরে বসে না থেকে নিজেকে তৈরি করি। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আমরা কিন্তু কাইম ভাইয়ের কথা শুনছি এবং শুনবো কিন্তু বাকিটা সময়। প্রিয় দর্শক, এই মুহূর্তে পবিত্র মাগরিবের আজান সম্প্রচার হবে। আজ নামাজের আজানের পরে আমরা ফিরছি আপনাদের মাঝে। এখন শুনবেন মাগরিবের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই জিনিসগুলো হলে কি হবে জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله،
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله মুহাম্মদ মুস্তফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা মুহাম্মদ মুস্তফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা মুহাম্মদ মুস্তফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হ্যাঁ পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা মুহাম্মদ মুস্তফা সাল্লি আলা তুমি বাদশাহ বাদশাহ কমলিওয়ালা মুহাম্মদ মুস্তফা সাল্লি আলা তুমি বাদশাহ বাদশাহ কমলিওয়ালা সুন্দর করে সে আমাকে, কারণ সে জানে যে আমাকে কোন সময় সে প্রশ্নটা করতে হবে, সুন্দর আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণে কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় শ্রোতা বন্ধুরা, ফিরে আসলাম আরও একবার। শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল কিন্তু আছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা নিয়ে, এবং থাকবো কিন্তু ঠিক সন্ধ্যা ৭টা পর্যন্ত। এবং আমাদের সাথে কিন্তু আজকে যুক্ত আছেন একজন বিশেষ অতিথি। তিনি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে নিজের যে উদ্যোক্তা জীবনে যেই যোগ্যতা, সেই যোগ্যতার প্রমাণ কিন্তু রেখেছেন। আজকে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন মেহেদী হাসান কাইয়ুম ভাই, KM মেকওভার বিউটি জোনের ওনার এবং একজন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট। তিনি কিন্তু তার উদ্যোক্তা জীবনের বেশ কিছু অভিজ্ঞতা কিন্তু শেয়ার করছেন আমাদের সাথে। অবশ্যই আপনারা আমাদের সাথে পুরো সময় জুড়ে থাকবেন, শুধু থাকলেই চলবে না, আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করতে হবে। শেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই চলে যেতে হবে আপনাকে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করতে হবে RBP, তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম, একটা স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপর আরেকটা স্পেস দিয়ে আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আমাদেরকে দেখতে চান এবং শুনতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, চলে আসুন আপনার ফেসবুকে
সার্চ বারে চলে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন www.facebook.com/radiobikrampur 99.2 FM লিখে চলে গেলে পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যেই পেজ থেকে এখন আমরা লাইভে আছি, লাইভে কিন্তু আমাদেরকে আপনি দেখতে পারবেন যে কোনো সময়, চাইলে আপনি এখন আমাদেরকে দেখতে পারবেন সরাসরি, অথবা পরবর্তীতে যে কোনো সময় কিন্তু আপনি আপনার সময় মতো আপনি আমাদেরকে দেখতে পারবেন। এই লাইভের কমেন্ট বক্সে গিয়ে আপনার মনের কথাগুলো আপনি আমাদের সাথে খুব সহজেই শেয়ার করে দিতে পারবেন। তো বিরতিতে যাওয়ার আগে, আজানের বিরতিতে যাওয়ার আগে ভাইয়ের কাছে যে প্রশ্নটা আমরা করেছিলাম যে আসলে KM মেকওভার বিউটি জোন এই প্রতিষ্ঠানটি আসলে কিরকম সেবা দিয়ে থাকেন, তো ভাই থেকে আমি আসলে আমরা অনেক বিষয় জানতে পেরেছি। তো ভাইয়ের কাছে আমি যে পরের প্রশ্নটি করতে যাচ্ছি, এই যে ভাইয়া মানে আমার আপনার কথার প্রেক্ষিতে আমি যেটা বুঝতে পারলাম যে পার্লার সেক্টরে আসলে আপগ্রেড একটা যে ভার্সন, মানে আপগ্রেড যে কাজকর্মগুলো হয় সেটাই আসলে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়ে থাকে, যেগুলো আপনার অন্য অনেক মানে আমাদের লোকালি কিন্তু আমরা দেখি অনেক পার্লার কিন্তু আছে, নর্মাল পার্লার, যারা আসলে সম্পূর্ণ হাতের সাহায্যেই কিন্তু তারা ফেসিয়ালের কাছ থেকে শুরু করে অন্যান্য কাজগুলো করে থাকে। বাট আপনাদের প্রতিষ্ঠানটা ভিন্ন, যেখানে আপনারা সম্পূর্ণ কি বলে মেশিনারিজের মাধ্যমে আপনারা এই বিউটি সেকশনের যে কাজগুলো আছে সেগুলো করে থাকেন। এছাড়াও আপনার প্রতিষ্ঠানে একটা কাজের কথা আপনি বলেছেন যে আপনারা যারা বিউটিশিয়ান কোর্স করতে চায় তাদেরকে আপনারা প্রশিক্ষণ দিয়ে থাকেন। আচ্ছা, এই যে প্রশিক্ষণটা আপনারা দিয়ে থাকেন, আমার আপনার কাছে যে প্রশ্ন আমি রাখতে যাচ্ছি, এই যে প্রশিক্ষণটা আপনারা দিয়ে থাকেন, আপনি এটাও বলেছেন যে আপনি যারা আর্থিক সমস্যায় আছে তাদেরকে আপনারা অনেককে এরকম সম্পূর্ণ ফ্রি আপনারা কোর্স করিয়েছেন। এই যে আপনারা যে বিউটিশিয়ানের যে কোর্সটি আপনি করাচ্ছেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে, আমরা জানি যে ছেলেদেরও কিন্তু পার্লারের কাজ আছে, কিন্তু শুধুমাত্র মেয়েরা যে জেন্টস পার্লার, শুধুমাত্র মেয়েদের যে পার্লারের কাজ আছে এমন না। তো আপনার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ছেলে এবং মেয়ে উভয়দেরকেই কাজ করানো শেখানো হয়, নাকি শুধুমাত্র মেয়েদের মেকআপ বিষয়ক ধারণা দেওয়া হয়? হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে আমার যে পার্লারটা এটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য, কিন্তু আমি ছেলেদেরটা করি নাই। জেন্টস পার্লার, অন্যান্য জেন্টস পার্লার আছে, যে সমস্ত জেন্টস পার্লার এই কাজগুলো হয়। আসলে মেকআপ যে সেক্টরটা, এটা হচ্ছে আসলে শুরু থেকে মেয়েদেরকে নিয়ে আমাদের যে কাজগুলো, অর্থাৎ মেয়েদেরকে নিয়ে কাজগুলো করা হয় বেশি। তো আমার যেটা, এটা হচ্ছে মেয়েদেরই, শুধুমাত্র মেয়েদের জন্য এই বিউটি পার্লারটা। অর্থাৎ আমি যে সার্ভিসগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে চুলে যে কাজগুলো এবং স্কিনে যে ট্রিটমেন্টগুলো, প্লাস হচ্ছে ব্রাইডাল, যেটা ব্রাইডাল মেকওভার এটা, আর অন্যান্য যে সমস্ত ফেশিয়াল বা আদার্স, এগুলো হচ্ছে আমার স্টেপরা আছে, ওনারা দেয় সম্পূর্ণ, মানে সম্পূর্ণ যে যার স্কিনে যে সার্ভিসটা দরকার সেই সার্ভিসটাই দিয়ে থাকে। আর ছেলেদের জন্য আশা করছি আমি খুব শীঘ্রই একটা আলাদা চালু করবো, কারণ আমার মুন্সিগঞ্জ অনেক ভাইয়ারা যে ভাইয়া আমাদেরকে একটু দেন। আসলে শুটিং এর কাজে আমি এতটাই ব্যস্ত থাকি, এবং আমার কিছু বিজনেস আছে যেটা হচ্ছে বাহির থেকে আমাকে ইম্পোর্ট করতে হয়, মানে আমার কসমেটিকগুলো। কারণ চাইলে আমি নর্মালি কোনো প্রোডাক্ট আমি ইউজ করতে পারবো না, আমি ব্যবহার করতে পারবো না। কারণ আমরা যারা ফিল্মে আছি, অর্থাৎ আমরা যারা নায়িকাদেরকে সাজাই, কারণ তাদের স্কিনগুলো খুবই সেন্সিটিভ। মানে আমার কোনো প্রোডাক্টে যদি স্কিনে কোনো রকম সমস্যা হয়, সেটা দায়ভার আমাকেই নিতে হয়, মানে আমাদেরকেই নিতে হয়। যার কারণে আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সেটা খুব সাবধানতা থাকে, সেটা ডেট দেখতে হবে, ব্র্যান্ড দেখতে হবে, সব কিছু দেখে আমাদের কাজ করতে হবে। কারণ আমাদের কাজটা হচ্ছে খুব সেন্সিটিভ। আছে না যে একটা পার্লারে যেরকম কেউ সাজতে আসলো যে কোনো রকম সাজিয়ে দিলি হলো, আমাদের ব্যাপারটা হচ্ছে তা না। কারণ আমাদের জিনিসটা শুরু থেকেই আমরা যখন কাজগুলো শিখি, তখনই হচ্ছে আমাদের প্রতিটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে স্কিনে যেন কোনো রকম সমস্যা না হয়, সেটা দেখে আমাদের কাজ করতে হয়। তারপরও অনেক সময় স্কিনে প্রবলেম হয়ে যায়, তারপরও সেই জিনিসটা জানতে হবে যে স্কিনটাকে আমাকে কিভাবে রিকভারি করতে হবে। সেই জিনিসটা আমাদের উপরে যারা আছে, আমাদের বসের আছে বা ডক্টর যারা আছে, তখন আমরা তাদেরকে সাজেস্ট করি। এটাই হচ্ছে মেন। আর আমার পার্লারে, অর্থাৎ একটা বিউটি পার্লারে যে সমস্ত সার্ভিসগুলো, সেই সব সার্ভিসগুলো আমার পার্লারে হয় এবং আপডেট। যেমন আজকে যে প্রোডাক্টটা মার্কেটে আসবে, অর্থাৎ বাংলাদেশ তো কোনো কসমেটিক কোম্পানি নাই, আমাদের সব বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় বা বাইরে থেকে আসে সব প্রোডাক্ট। যে প্রোডাক্টটা আসে সেই প্রোডাক্টটা আমরা যারা একটু ট্রেনার আছি বা একটু বড় যারাই আছি, তাদের কাছে এই প্রোডাক্টগুলো আসে যে আপনারা এই জিনিসটাকে অ্যাপ্লাই করে দেখেন। তো আমরা সেই জিনিসগুলো অ্যাপ্লাই করে যাচাই বাছাই করে তখন আমরা অ্যাপ্লাই করতে যাই, সেটা স্কিনের ক্ষেত্রে হোক, চুলের ক্ষেত্রে হোক, আদার্স অন্যান্য সব কিছু হোক। যেরকম এখন অনেক আপডেট, মানে আমার পার্লারে কিছু মেশিন আছে, যেটা হচ্ছে হাইডা মেশিন, লেজার মেশিন, ডাউট মেশিন, ট্যাটু মেশিন, ট্যাটু রিমুভ, ট্যাটু করা হয় না,
তারপর হচ্ছে যে সমস্ত আপুদের অনেক যে সমস্ত নানি খালার আছেন কানটা মানে কেটে গেছে, এটা এখন সম্পূর্ণ আপডেট মেডিসিনের মাধ্যমে এটাকে জোড়া লাগিয়ে দেওয়া হয়। আমি এক কথাই বলেছি, অর্থাৎ ঢাকা এবং বাহিরে যত আপডেট যে কাজগুলো আছে আমার পার্লারে সেই কাজগুলি আছে, এবং সম্পূর্ণ নিখুঁতভাবে, অর্থাৎ সাইড ইফেক্ট ছাড়া কোনো ক্ষতিকর জিনিস আমার পার্লারে আমি রাখি না। কারণ রাখি না এই জন্য, কারণ এটা আমরা নিজেরও ইউজ করি, কারণ সেই জিনিসটা আমি জানি না। কারণ আমরা শুরু থেকে যখন কাজ শিখি তখন আমাদেরকে সবার আগে কিছু জিনিস আমাদেরকে শেখানো হয়, এই জিনিসটা করা যাবে না, এইটা করা যাবে না, এইটা করা যাবে না। কারণ সবাইকেই সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে, সবাইকেই মরার পরে জবাবদিহি করতে হবে, কারণ সেই জিনিসটা আমাদের সবসময় কাজ করে। আর আমাদের বাপ মা যতটুকু আমাদের শিক্ষা দিয়েছে আমরা চেষ্টা করি মানুষদেরকে ভালো সার্ভিসটা আমি দেওয়ার জন্য। যেরকম আমার মুন্সিগঞ্জ ব্রাঞ্চে আমি এই পর্যন্ত কতশো এবং কত হাজার যে আমি চুল স্ট্রেটনিং করেছি আমি নিজেই জানি না, পার্মানেন্ট যেটা চুল পার্মানেন্ট। কারণ অনেকের চুল হচ্ছে খুবই বিশ্রী, মানে দুর্গন্ধ, কোকড়া বলে, এগুলো কেয়ারই করতে পারে না, মানে ওই সমস্ত আপুরা ঘুমাতে পারে না। এখন আল্লাহর সৃষ্টি জিনিসগুলো দিয়ে দিচ্ছে, সেটাকে আমরা একটু সুন্দর করে কেমিক্যাল প্রসেসিং এর মাধ্যমে সেটাকে পুরো স্মুথলি করে দিই চুলটা, সেই জন্য এই জিনিসটাকে ভালোভাবে মানে কেয়ার করতে পারে। সেই জন্য আমাদেরকে ভালো প্রসেসিংয়ে ভালো ট্রিটমেন্ট আমাদের সেই কাজগুলো করতে হয়। এই জিনিসটা করে দিলে এই চুলটা একবার সোজা হয়ে যায়, এই চুলটা বাঁকা হবে না, অর্থাৎ আগের মতো হয়ে যাবে না। এরকম অনেক ট্রিটমেন্ট আছে। আমাদের স্কিনে যত প্রবলেমগুলো বলেন, এখন রোদে গেলে যে সমস্ত আপুদের স্কিনগুলো পুড়ে যায়, জ্বলে যায়, এটা অনেক কারণ থাকে, অনেক কারণ। কিছু কিছু কেমিক্যাল ইউজ করার পরে ফেস থেকে জ্বালায় ফেলে। আমি যখন রাস্তা দিয়ে কোথাও যাই আমি দেখি, অনেক সময় দেখি আপুদের বা যারা আছে তাদেরকে ফেসগুলো, কিন্তু আমরা বুঝি জিনিসগুলো, জানি, কিন্তু আমরা যে জিনিসটা ব্যবহার করব সেই জিনিসটা ব্যবহার করার আগে আমরা একবার না 10 বার চিন্তা করব যে এটা বিএসটি অনুমোদিত কিনা, ভালো কিনা, ভালো একটা ব্র্যান্ডের কিনা। এই জিনিসগুলো আমরা খুব খেয়াল করব বা খুব কেয়ার করব। আর উদ্যোক্তাতে এক কথাই আমি বলবো, দেখেন আমি সবসময় আজকে ভাইয়া রেডিওতে আমি একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যেটা আমি কখনো কোথাও বলিনি। কারণ আমি আমার বাবাকে নিয়ে গর্ব করি, এই জন্য, কারণ আমার বাবা মা আমাদেরকে কষ্ট করে মানুষ করেছে। আর যে জিনিসটা হচ্ছে আমি সবসময় চিন্তা করি যে আমি কোথায় আছি, মানে আমি কি স্বপ্নের মধ্যে আছি। মানে আমি যখন কোন ট্রেনিংয়ে যাই, যখন আমি বিউটিশিয়ানদেরকে ট্রেনিং দিই, যখন শত শত স্টুডেন্টদেরকে আমি ট্রেনিং দিই, বা আমাকে যখন সম্মান করে, তখন মানে আমার বুকটা ভরে যায়। এবং আমি তখন একটা জিনিস ভাবি যে আমি কোথায় আছি, আমি কি স্বপ্নের মধ্যে আছি, যে আজকের যে জায়গায় আমি আসছি এটা আসলে সবই সৃষ্টিকর্তার এখানে। হ্যাঁ, আমাদের চেষ্টা তো অবশ্যই আছে, ধৈর্য ধরতে হবে। আরেকটা জিনিস আমি বলে দিই, যেটা না বললেই না, যে সমস্ত আপুরা আছেন বা ভাইয়ারা আছেন, যারাই আছেন, ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে কখনই আপনি কোনো কাজই আপনি সেটা সফলতাভাবে করতে পারবেন না। ধরেন আমাদের যে সেক্টরটা, একজন মেকআপ আর্টিস্ট হতে হলে 10 থেকে 15 বছর তাকে ফ্রিল্যান্সে কাজ করতে হয়, রাত দিন 24 ঘন্টা, এবং টাইম সেটা রোদ বাদল বৃষ্টি যাই হোক কাজ করতেই হবে। এখন উদ্যোক্তা, আমি বিজনেসটা দিয়েছি, আমি যেই কাজটা জানবো সেই কাজটাই আমাকে করতে হবে। আমি যে কাজটা জানবো না সেই কাজটা আমি করবো না। আমি এখন আমার টাকা আসি বিদে যে আমি হুট করে একটা বিজনেস দিয়ে দিব, এতে বিজনেস হয় কিনা আমি জানি না, আমার জানা নেই। কারণ আমাকে সেই জিনিসটাই করতে হবে যে এই জিনিসটা আমি জানি। লস কেন হবে? আপনি যদি সঠিকভাবে উদ্যোক্তা তৈরি হন যে আমি এই কাজটা করব, আগে শিখেন। দেখেন আমার অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট বিউটিশিয়ানরা, তারা সামর্থ্য আছে তাদের পার্লার দেওয়ার বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা পার্লার দেয় না। কেন? বলে যে স্যার আমি কেন দিব, আমি কাজ শিখি, আমাকে শিখতে হবে। শিখতে শিখতে আমি যখন বেতনে
বেতনে আসবো, যখন আমাকে বেতন দিবি, সেই বেতনের টাকা সঞ্চয় করে আমি বিজনেস দিব, তার বিজনেসটাই থাকে। এটাই হচ্ছে রাইট। উদ্যোক্তা শুধু একদিনে তৈরি হয় না, উদ্যোক্তা তৈরি হতে থাকে, শ্রম দিতে হয়, রাত দিন শ্রম দিতে হয়। আমি রাত দিন 24 ঘন্টা কাজ করি। আমাদের যখন শুটিং হয় রাত দিন 24, আমাদের কোনো টাইম নেই, আমাদের কোনো টাইম টেবিল নেই, আমাদের কোনো টাইম নেই। তো যার কারণ হচ্ছে আপনি যখন উদ্যোক্তা হবেন আপনাকে শ্রম দিতে হবে, টাইম মেনটেন করতে হবে। দেখেন, বিজনেসে লাভ লস আছেই, সেটা থাকবেই। লস হলে যে আপনি যে গুটায় যাবেন ব্যাপারটা তা না, সেটাকে রিকভারি করেন, সেটাকে আপনি রিকভারি করেন, তাহলে আপনি বিজনেস কেন দাঁড়াবে না? আপনি এখন একদিন কাজ করে 3 দিন ঘরে বসে থাকেন, আপনার বিজনেস কিভাবে হবে এবং আপনি আপডেট কিভাবে করবেন? আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম না করেন এই জায়গায় কখনই আসবেন না। আর আমি মুন্সিগঞ্জের ছেলে হিসাবে আমি একটা কথা বলবো, যে আপনারা যে সমস্ত ভাইয়ারা বা বোনেরা আছেন, সময়কে কাজে লাগান, আপনারা বসে থাকেন না। আমি তো একটা কথাই বললাম যে আজকে জায়গায় যে আমি আসছি, মানে আমি চিন্তাও করি না, যেটা আমি কল্পনার বাহিরে, যে আল্লাহ আমাকে কোথায় নিয়ে আসলো। এটা শ্রম। আমি আসলে এই মুহূর্তে ভাইয়ের কাছে যে বিষয়টা, মানে আমরা কিন্তু অনেকক্ষণ ভাইয়ার যে অভিজ্ঞতা এই কাজের, সে অভিজ্ঞতা সম্পর্কে জানলাম। এবং ভাইয়ের যে প্রতিষ্ঠান আছে KM মেকওভার বিউটি জোন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আসলে কোন কোন সেবা পেয়ে থাকেন মানুষ, সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পারলাম। এবং ভাইয়ের কিন্তু আরেকটা পরিচয়, যেটা আসলে ভাইয়ে ইন্ডিভিজুয়াল এখনো দেননি, তিনি তার কথাই আমরা আসলে ধরতে পেরেছি যে তিনি একজন মেকআপ আর্টিস্ট হিসেবে কিন্তু যারা ফিল্ম মেকার যারা আছেন বা ফিল্মে কাজ করেন, যারা অভিনেত্রী আছেন, তাদেরকে কিন্তু তিনি মেকআপের দায়িত্বটা তার উপরে এরকম পরে, এই প্রতিষ্ঠানের উপরে পড়ে না ব্যক্তিগতভাবে আপনার উপরে এই দায়িত্বটা আসে ভাইয়া? এটা প্রতিষ্ঠান না, এটা হচ্ছে আমার। আচ্ছা, হ্যাঁ, আমরা যখন কাজ করি, আমরা যখন ফিল্মে শুটিং করি, আমরা সবাই হচ্ছে গভর্নমেন্টের, অর্থাৎ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির আমরা সবাই আওতাভুক্ত। আচ্ছা, অর্থাৎ আমরা যখন ফিল্মগুলো করব, এই ফিল্ম করাই অনেকগুলো আমাদের ইন্টারভিউ হয়, মানে বসদের সাথে, যারা ডিরেক্টর আছে, প্রডিউসার আছে, তাদের সাথে আমাদের অনেকগুলো মিটিং হয়। মিটিং হওয়ার পর যদি যোগ্যতা মনে করে যে না ওর যোগ্যতা আছে এই কাজটা করার, দেন তখনই কাজটা আমাকে দেয়। আমি এই যোগ্যতাটা আসলে মানে কিসের প্রেক্ষিতে দেখা হয়? এই যোগ্যতাটা দেখা হয় যে যারা নায়িকা বা নায়ক, অনেকগুলো গেট আপ থাকে, যে আমাকে এই গেট আপটা করতে হয়, তখন প্র্যাকটিক্যালি ধরেন যে কোনো একটা গেট আপ হয়, বা একটা মেয়েকে এনে দেয় যে ওনাকে আপনি সুন্দর করে তৈরি করেন, মানে আপনার যে রুলসটা, অর্থাৎ আপনার যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা তৈরি করেন, মানে প্লে করতে হবে, এবার প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। তখন দেখাইলে এরকম আরো অনেক মেকআপ আর্টিস্ট থাকে, তখন যে মেকআপ আর্টিস্ট সিলেক্ট হয় তাকে সেই কাজটা দেওয়া হয়, সেটা হচ্ছে কন্ট্যাক্ট। আচ্ছা, ভিত্তিক সেই কাজটা দেওয়া হয়। মানে ফিল্ম ডাইরেক্টর যারা আছেন, তারা আসলে আপনাদের একটা নরমালি ইন্টারভিউর মাধ্যমে আসলে আপনাদের সিলেক্ট করে থাকেন যে আসলে এই সিনেমার জন্য কাকে হায়ার করা যায়। আমরা কিন্তু বিষয়গুলো আসলে জানতে পারলাম। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, অনেকে কিন্তু আমাদেরকে দেখছেন, অনেকে আমাদেরকে শুনছেন। শুধু দেখলেই চলবে না, শুধু শুনলেই চলবে না, আপনার মনের কথাগুলো কিন্তু আমাদেরকে শেয়ার করতে হবে। এখানে অনেকে আমাদেরকে এখন দেখছেন, তাদের মনে কিন্তু অনেক রকমের প্রশ্ন আসতে পারে। আপনি চাইলেই নির্দ্বিধায় কিন্তু সেই প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে আপনি করতে পারেন। আমাদের ভাইয়া কিন্তু সেই প্রত্যেকটা প্রশ্নেরই সুন্দর ইন্ডিভিজুয়াল উত্তর কিন্তু আপনাকে দিয়ে দিবেন। তো এই পর্বে, এই মুহূর্তে এসে আমি কাইয়ুম ভাইয়ের কাছে যাব, যে কাইয়ুম ভাই, এই যে আপনি একজন ইন্টারন্যাশনাল পর্যায়ের এখন মেকআপ আর্টিস্ট, আপনি নিজে একটা কথা বলেছেন, সেটা আপনি প্রোগ্রামের শুরুতেও বলেছেন, যে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্টকে যদি মেকআপ আর্টিস্ট বলতে হয়, সে তাও তাকে 10 থেকে 15 বছর তাকে লেসনের মধ্যে থাকতে হয়। তো এই যে, তার মানে আপনি ওই অবস্থাটা পার করেই কিন্তু আজকে একজন ট্রেনার হিসেবে এসেছেন। তো আসলে এই যে আপনি একজন মেকআপ আর্টিস্ট হয়েছেন এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে, ন্যাশনাল পর্যায়ে আপনি কাজ করছেন, এই চিন্তা ভাবনা বা এই পরিকল্পনা আসলে আপনার কোথা থেকে আসলো যে আমি এটা নিয়ে কাজ করব এবং এটাই আমি ফিউচারে ক্যারিয়ার করব? হ্যাঁ, আসলে ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আসলে এটা হচ্ছে হয়তো সৃষ্টিকর্তার একটা সোর্স, আমি জানি না, কারণ আমাদের 14 পুরুষের মতো কেউ নেই এই সেক্টরে। আচ্ছা, এটা হচ্ছে একটা সুযোগ তৈরি হয়ে যায়, মানে ধরেন একজন মেকআপ আর্টিস্টের সাথে তৈরি হয়ে যায়। যেমন আমার পার্লারে বা আমার কাছে যদি কোনো ছেলেরা আসে যে ভাইয়া আমি কাজটা শিখতে চাই, সেই হিসাবে আমরা ওদেরকে তৈরি করে দিই। তো আমার সেই সুযোগটা হয়েছে যে একজন বড় মেকআপ আর্টিস্টের সাথে আমার পরিচয় হয়েছে, যার কারণে যে ভাইয়া আমি এই প্রফেশনটা বেছে নিতে চাই। সেটা অনেক আগের কথা, সেটা হচ্ছে 2001-এর কথা।
2001 2001। তো অলমোস্ট 24 বছর হ্যাঁ আগে হ্যাঁ কথা। 24 বছর। তো তখন তো সেই ভাই আমাকে সেই সুযোগটা করে দিছে। এখন সে আমেরিকায় সেটেল, আমার বসে, যেটা হচ্ছে রানা ভাই। তো সেই হিসাবে সে আমাকে তৈরি করে দিয়েছে, কিন্তু তৈরি করার পরও আমাদেরকে বাইরে আবার আমাদের কাজ শেখার জন্য যেতে হয়। আচ্ছা এবং আমি যে বিউটি এক্সপার্ট পার্লার সেক্টর বাংলাদেশের মধ্যে, অর্থাৎ ফিল্ম মেকআপ আর্টিস্ট এবং পার্লার সেক্টর বিউটি এক্সপার্ট শুধুমাত্র আমি মুন্সিগঞ্জের ছেলে। এবং যারা ফিল্মে আছেন তারা পার্লার সেক্টরের কাজগুলোতে নাই। হয়তো পার্লার আছে অনেক ভাইয়া, কিন্তু পার্লারের কাজগুলো জানে না, পার্লার কাজগুলো বোঝে না। আচ্ছা আচ্ছা। ফিল্ম মেকআপ আর্টিস্ট এবং হচ্ছে পার্লার, এই দুইটা সেক্টরের মধ্যে একটা সেক্টর শুধুমাত্র মিল, সেটা হচ্ছে ব্রাইডাল মেকওভার, অর্থাৎ মেকওভার মেকআপ। একটা জিনিস হচ্ছে মিল আমাদের ফিল্ম এবং পার্লার সেক্টরের মধ্যে। কিন্তু যখনই আমি ইন্ডিয়াতে চলে যাই, তখনই সেইখান থেকে কেন জানি মনে হলো আমার যে একটা কাজ করলে হবে না, একটা কাজের পাশাপাশি যদি আমার কিছু বিজনেস থাকে, কিছু কাজগুলো করতে হয়, হয়তো আমি ভালো কিছু করতে পারবো। সৃষ্টিকর্তা সেই জিনিসটাই আমাকে কাজে লাগিয়ে দিয়েছে, এক কথায় শেষ। অর্থাৎ আমি আমার ফিল্ম মেকআপ আর্টিস্ট থেকে আমি এখন বিউটি এক্সপার্ট হিসেবে পরিচিত বেশি, এবং আমার বিজনেসে আমি আলহামদুলিল্লাহ আমি অনেক উপরে। তো যে জিনিসটা হচ্ছে, তখন সেইখান থেকে আমি ডিসাইডটা করি যে আমি পার্লারটাকেও আমি এই সেক্টরে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি একটু বুঝে নিব। তো সেইখান থেকে আমার শুরু। তো কাজগুলো বুঝে নিয়ে বাস পার্লার সেক্টরে যত কাজগুলো আছে A to Z, যত আপডেট কাজগুলো, এখন বাংলাদেশে ফিল্ম মেকআপ আর্টিস্টের চেয়ে বেশি এখন আমাকে বিউটি এক্সপার্ট হিসেবে জানে, দ্য ট্রেনার হিসেবেই জানে। কারণ এটা হচ্ছে এই সেক্টরটা যখন আমি চলে আসছি, তখন দেখছি যে আসলে আমার বিজনেসই সবচেয়ে ভালো। এখন মেকআপ আর্টিস্ট আমার রক্তে মিশে গেছে, এটা আমার প্রফেশন, ওই জায়গা থেকে এই জায়গায়, কিন্তু সেই কাজটা আমি ছাড়তে পারি না। কিন্তু অনেক আর্ন, অর্থাৎ বিজনেস আমার এই সেক্টরে, পার্লার সেক্টরে। সেই ক্ষেত্রে হচ্ছে কাজটা আপনাকে জানতে হবে, কাজটা বুঝতে হবে। কাজটা যদি আপনি না বোঝেন, কখনই আপনি কাজ করতে পারবেন না। কারণ আমাদের এই বিউটি এক্সপার্ট, যেমন আমার যে সিনিয়র বাংলাদেশের মধ্যে একজন আছে, সেটা হচ্ছে বানথাইয়ের কামরুল ভাই। কামরুল ভাইকে সবাই চিনে, যেটা হচ্ছে বানথাইয়ের কামরুল ভাই। উনি অনেক আগে থেকেই, আমাদের আগে থেকে সেই গুলশানে বসে, সে আগে থেকেই। আর ফিল্ম তো ফিল্ম, কিন্তু কামরুল ভাই হচ্ছে শুধুমাত্র সে পার্লার নিয়ে আছে। এবং জাহিদ ভাই, জাহিদ মেকওভার, আমাদের ভাইয়া, যেমন ভাইয়া তার পার্লার নিয়ে আছে, বাট ফিল্ম না। এখন আমি দুইটা জায়গায় স্টাবলিশ, ফিল্ম মেকআপ আর্টিস্ট প্লাস পার্লার সেক্টর। পার্লার সেক্টর। ওকে, আমরা কিন্তু আসলে জানতে পারলাম যে ভাইয়ার উত্থানটা আসলে কোথা থেকে হয়েছে। 2001 সালে, মানে আজকে থেকে ঠিক 24 বছর আগে তিনি এই যাত্রা শুরু করেছেন, এবং অদম্য সাহস এবং অনুপ্রেরণার মাধ্যমে কিন্তু তিনি আজকে দীর্ঘ 24 বছর যাবত এই একই প্রফেশনে তিনি আছেন। এবং 24 বছর, যখন আমি এর আগে গত পর্বে একটা কথা আমি বলেছিলাম যে একটা মানুষ যখন একটা কাজ নিয়ে সারাদিনও চিন্তা করে না, তখনও কিন্তু তার অভিজ্ঞতাটা অনেক উপরের পর্যায়ে চলে যায়। যখন সে 24 ঘন্টা সময় দিবে, সেখানে 24 বছর তিনি সময় দিয়েছেন এই সেক্টরটাতে, তাহলে তার অভিজ্ঞতা কতটুকু হতে পারে আজকে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। এবং বাংলাদেশে তিনি একটা কথা বলেছেন যে একই সাথে ফিল্ম মেকআপ আর্টিস্ট এবং একই সাথে বিউটি পার্লার সেক্টরে কাজ করছেন বাংলাদেশে একমাত্র আমাদের ভাইয়া, তিনি আমাদের মুন্সিগঞ্জের গর্ব, আমাদের মেহেদী হাসান কাইয়ুম ভাই, যাকে আজকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে কিন্তু আসলে আমরা নিজেদেরকে খুব সৌভাগ্যবান মনে করছি। আমাদের এই উদ্যোক্তা কথা অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু আমরা এরকম যারা কাইয়ুম ভাইয়ের মতো যারা আছেন, যারা নিজেদের আত্মবিশ্বাস এবং অদম্য সাহসিকতার মাধ্যমে তাদের একটা অবস্থান তারা তৈরি করেছেন, সেই গল্পগুলো আমাদের দর্শক এবং যারা শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করার জন্যই কিন্তু আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠান কিন্তু প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার বিকাল 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সম্প্রচারিত হয় ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং যথারীতি কাইয়ুম ভাই কিন্তু আজকে আছেন, তিনি কিন্তু তার এই যে মেকআপ আর্টিস্ট হিসেবে তাদের যাত্রা শুরু থেকে এবং তিনি বর্তমানে কি কি সেবা দিয়ে থাকেন সকল বিষয় কিন্তু আমরা জানলাম। তো ভাইয়ের কাছে আসলে আমি এখন কিছু র্যান্ডম প্রশ্ন করতে চাচ্ছি যে বিষয়গুলো নিয়ে, মানে খুব ছোটখাটো প্রশ্নই, ছোটখাটো ভাবে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই যে আপনারা মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন, মেকআপ আর্টিস্ট একটা বিষয় এবং বিউটিশিয়ান, এর দুইটা কিন্তু আমার মতে দুইটা আলাদা বিষয়। মেকআপ আর্টিস্টের যে বিষয়টা, মেকআপ আর্টিস্ট
ভাইয়াদের কাজটা আমি যতটুকু বুঝি, যে ধরেন একটা নায়িকার কথা আমি বলি, একটা নায়িকা বাসায় আছে, তার যে মেকআপের যে লুকটা হবে সেই লুকটা কিন্তু সে যখন কোনো একটা অন্য ওকেশনে যাবে, কোনো একটা পার্টিতে যাবে, আর্টে প্রেজেন্ট করে। হ্যাঁ, তখন কিন্তু তার ভিন্ন রকম একটা ব্যাকআপ প্রেজেন্টেশন করতে হয়। এই কাজটা কিন্তু খুবই ডিফিকাল্ট, এবং যারা এই কাজটা পারে তারাই কিন্তু আবার বিউটিশিয়ানের কাজে কিন্তু ভালো কাজ করতে পারে, কারণ সেটার বাস্তব অভিজ্ঞতা আছে। যে না, এখন আপনার অনেক জায়গাতে আমি এরকম দেখি ছোট 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 ঘর নিয়েও পার্লার তৈরি করছে। একটা চেয়ার, কিছু দেশীয় কিছু প্রোডাক্ট বা কিছু আপনার, আমাদের ভাষা, আমিও সেলসের ম্যান, আমি সেলসের কর্মী, তো আমি দেখি এটাকে আমাদের বাংলাদেশের ভাষা লাগেজ পার্টি থেকে একদম সুলভ মূল্যে কিছু কিছু কসমেটিক নিয়ে তারা একটা পার্লার খুলে বসে, একটা সুন্দর নাম দিয়ে বসে, কিছু ছবি লাগিয়ে একটা ব্যানার তৈরি করে। তো তাদের কাজ এবং ভাইয়াদের যে কাজ, সেটা কিন্তু রাতে এবং দিনের মধ্যে একটা পার্থক্য আছে। তো আপনার কাছে যে প্রশ্ন আমরা রাখতে চাচ্ছি, এই যে এরকম যে বিউটিশিয়ান যারা আছে, যারা মানুষের সাথে, অনেকে আছে এরকম আমি দেখেছি যে যারা বুঝে না যে না তা কার ফেসে কি ব্যবহার করতে হবে, বা কার ফেসটাতে কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করলে তার জন্য সমস্যা হবে না। এই বিষয়টা যে আপনি এত ভালো বুঝেন, এইটা আসলে অভিজ্ঞতাটা আপনি কোথা থেকে অর্জন করেছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। যেটা হচ্ছে, আমি প্রথমে যাই যে ফিল্ম মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান, যেটা অর্থাৎ বিউটিশিয়ান যেটা পার্লার সেক্টর যেটাকে বলেন, ফিল্ম মেকআপ আর্টিস্ট হচ্ছে আর্ট, আমরা যেটাকে আর্টে পরিণত করি, অর্থাৎ আমার ক্যারেক্টার অনুযায়ী আমাকে এই লোকটা তৈরি করে দিতে হবে। সেটা হয় সে সুন্দর একটা লোক বউ, সেটা হয়তো সে একজন মানে গরিব ভিখারি, বা অর্থাৎ অর্থাৎ এক কথায় আর্ট, সেটা আর্ট। আর বিউটিশিয়ান যেটা, এটা হচ্ছে বিউটিশিয়ান, অর্থাৎ এই যে সেক্টরটা, এটা হচ্ছে মেয়েদেরকে তৈরি করা, মানে মেয়েদের কাজগুলো করা, মানে বিউটিশিয়ানের যে কাজগুলো, এগুলো হচ্ছে মেয়েদের। সেক্ষেত্রে ব্রু প্লাগ বলেন, ফেসিয়াল বলেন, মেকআপ বলেন, ধরেন এইখানে যে মেকআপগুলো হয় সেটা হচ্ছে একটা গ্ল্যামার মেকআপগুলো হয়। এইখানে কিন্তু মানে অর্থাৎ কালো বা বুড়া বা অন্য কিছু এই ধরনের মেকআপগুলো হয় না, এখানে গ্ল্যামারটা তৈরি করা, অর্থাৎ বউ সাজগুলো বা পার্টি মেকআপগুলো। কিন্তু আমাদের ফিল্মে ওগুলো যদি ক্যারেক্টারে যখন যায়, ক্যারেক্টার অনুযায়ী যখন গ্ল্যামারই করতে হয়, যখন পার্টি সেটা করতে হয়, সেটা আলাদা। কিন্তু আমাদের কাজ, এই কাজ আলাদা এই জন্যই, আকাশ পাতাল ডিফারেন্স এই জন্যই, কারণ আমাদের কাজের শেষ নাই ফিল্মে, আমাদের অনেক ক্যাটাগরি কাজ। এবং সবচেয়ে ভয়ানক কথা হচ্ছে, আপনি ধরেন একজন আর্টিস্ট, বিগ আর্টিস্ট, আপনি চাইলেই তার স্কিনে হাত দিতে পারবেন না। ইয়েস, অবশ্যই। এটা হচ্ছে সবচেয়ে ভয়ানক, কারণ আপনাকে তার স্কিনে হাত দিতে হলে আপনাকে সেই যোগ্যতা অর্জন করে সে জায়গায় আপনাকে যেতে হবে। আমরা যখন ফিল্মগুলো করি তখন আমাদের তো কি কি ছবিগুলো হয়, কোন কোন আর্টিস্টের সাথে কাজ করছি, কি কি কাজ করছি, কোন লেভেলে আছে। তো বাংলাদেশে এরকম হাজার হাজার মেকআপ আর্টিস্ট আছে, কিন্তু ভালো পর্যায়ে কে আছে, ভালো যে সেই আছে। কিন্তু যে জিনিসটা আমি বলছি, যে একজন বিউটিশিয়ান কখনোই কোনো আর্টিস্টদেরকে হাত দিতে পারবে না, কারণ তার সেই যোগ্যতাটা নেই। কারণ হচ্ছে মেকআপ আর্টিস্ট যোগ্যতা অর্জন করে সেই জায়গায় যেতে হবে, তখনই তার স্কিনে সে হাত দিতে পারবে। কারণ ওইখানে আপনার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার তৈরি করে দিতে হবে। তো সেই কাজটা জানতে হলে আপনাকে অনেক সময় ধরে সেইখানে কাজ শিখতে হয়। সেই জন্য শিখলাম। একজন ধরেন হচ্ছে আমার কাছে, আমি এক্সাম্পল আপনাকে একটা জিনিস বলি, যেমন পার্লার যে সেক্টরটা, মানে বিউটিশিয়ান যেটা, আমার পার্লারে একটা আপু যদি আসে, আমি 3 মাস না, আমি 1 মাসে তাকে তৈরি করে দিব পার্লারের সব কাজ। কারণ পার্লারে কিছু কাজগুলো আছে খুবই সহজ, এইটা আর ওইটার সাথে আকাশ পাতাল ডিফারেন্স, আপনি যে কথাটা বলছেন অনেক। আর আরেকটা জিনিস আমি খুবই আপনাদেরকে অনুরোধ করব, যেটা যারা একটু যে ছোট ছোট যে পার্লারগুলো দিয়ে আছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আসলে সবাই বড় হতে চায়, এটা আল্লাহর কাছে আমরা দোয়া করি, কারণ আমি ছোট থেকে বড় হয়েছি। আমি এই জিনিসটা আপনাদেরকে এই জন্য বলি যে আমাদেরকে আগামী প্রজন্ম এবং সামনে কি চায় সেই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। আপনি ছোট্ট করে একটা পার্লার দিলেন, আপনাকে এই জিনিসটা চিন্তা করতে হবে। আপনি যখন একজন উদ্যোক্তা হবেন, যে আমার এখানে ক্লায়েন্ট আসবে কিনা, কারণ এখন সব হচ্ছে ফেসবুকের যুগ, অর্থাৎ এখন স্ট্যান্ডার্ড যুগ। এখন আপনি যত স্ট্যান্ডার্ড ভাবে দিবেন, কাজ তো অবশ্যই জানতে হবে। কাজ তো এখন আপনি যত কাজই জানেন, আপনি ছোট্ট করে একটা জিনিস দিলে আপনি সেখানে যাবে না। কারণ এক্সাম্পল একটা কথা বলি আপনাদেরকে, ধরেন আপনি যখন ফেশিয়াল গুলো করতে যাবেন মেশিনে, একটা মেশিনে কস্ট অনেক, লক্ষ লক্ষ টাকা। আপনি যখন লেজারে কাজ করতে যাবেন, ডাউট মেশিন বলেন, কার্বন মেশিনগুলো বলেন, যেগুলো কার্বন যে ফেশিয়ালগুলো, এই মেশিনগুলো হচ্ছে লক্ষ লক্ষ টাকা, মানে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা, 12 লাখ টাকা, মানে এরকম। এবং ধরেন
আমাদের এক বস আছে যেটা সাইদুল ভাই, সে একটা মেশিন ব্যবহার করে টুইন টাওয়ারে বসে 1,20,00,000 টাকা, যেটা একটা মেশিনের দাম, যেটা স্কিনে যে কাজগুলো করে। এখন যে ওই আপুরও চলতেছে, ভালো চলতেছে। দেখেন এখন আপনি ওই ছোট করে পার্লারটা দিচ্ছেন, আপনি পার্লারটা রানিং করতে পারতেছেন না, এবং আপনি দিন দিন ঋণ হচ্ছেন। কারণ আপনাকে জিনিসটা বুঝতে হবে যে কেন আমার এখানে ক্লায়েন্ট হচ্ছে না। কারণ এখন যুগটা চেঞ্জ। আপনি যতই কাজ জানেন, কাজ জানলে হবে না, ভালো জায়গায় ভালো একটা স্পেস আপনাকে কাজটা দিতে হবে। এবং আপনি সেই ছোট্ট করে পার্লারটা না দিয়ে আপনি ভালো একটা পার্লারে জব করেন। এখন জবের খুব অভাব পার্লার সেক্টরে। আপনি একটা জব করতে গেলে সেটা 10,000, 20,000, 30,000 টাকা, 40-50,000 টাকা পর্যন্ত একটা বিউটিশিয়ানের বেতন আছে এই বাংলাদেশে, বড় বড় পার্লারগুলো। আপনি 5টা বছর পরিশ্রম করেন, আপনি নিজে ছোট্ট করে যে পার্লারটা, এই পার্লারটা না দিয়ে আপনি 2টা বছর আপনি পরিশ্রম করেন, ওইখান থেকে যে একটা অ্যামাউন্ট হয় সেই অ্যামাউন্টটা যোগ করে আপনি দেন, তখনই তো আপনি তৈরি হয়ে যাবেন। কারণ কাজ তো জানাই আছে। এখন আপনি ধরেন কিছু কিছু আপু আছে কাজ জানেন না, আপনার টাকা আছে, আপনি বিজনেস দিয়ে রাখছেন, আপনি বিজনেস দাঁড়াবে না তো। কারণ আপনাকে নিজেকে কাজ জানতে হবে। কারণ ধরেন ওয়ার্কার আজকে আছে কালকে থাকবে না, ওই ওয়ার্কের উপর নির্ভর করে আপনি বিজনেস কখনো আপনি দাঁড় করতে পারবেন না। যত বিজনেস বলেন এই দেশে, একজন গার্মেন্টস মালিকও আগে তাকে সেই জায়গায় আসতে হয়, কাজ শিখে, কাজ বুঝে, নয়তো সে মালিক হতে পারবে না। কারণ সেই জায়গায় তাকে বুঝে আসতে হবে। তো আমি এই জন্য এই কথাটা বলছি, আসলে এটা কাউকে কষ্ট দেওয়ার জন্য না। অনেক আপুরা আছে হয়তো কষ্ট পাবে যে স্যার আমরা একটু করে খাচ্ছি। হ্যাঁ, একটু করে খাচ্ছেন, আর একটু সুন্দর করেন, আর একটু আপডেট হন, আর একটু শিখুন, আর একটু কাজ করুন। আমার পার্লারে ধরেন কন্টিনিউ নষ্ট চুলগুলো আসছে। কেন আসছে? কারণ এই মুন্সিগঞ্জের মধ্যে এবং ঢাকা শহরে যে সমস্ত পার্লারগুলো চুলগুলো নষ্ট করে ফেলে, অর্থাৎ আপনাদের যে কাজগুলো করতে পারেন সেই চুলগুলো ভেঙে পড়ে যাচ্ছে, জট লেগে যাচ্ছে, হেয়ার কাট হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। ভাই আপনি একটু সুন্দর করে কাজটা ভালো করে জানুন, শিখুন, ভালো জায়গায় যান। আমার কাছে আসেন সেটা আমি বলি না, আমার চেয়ে আরো বড় বড় এক্সপার্ট আছে, তাদের কাছে যান, কাজটা প্রপার শিখে ভালো সার্ভিসটা দেন। আপনি পরিশ্রম করলে সৃষ্টিকর্তা একজন আছে আপনাকে দেওয়ার জন্য, বসেই আছে, কিন্তু সেই কাজটা আপনাকে করতে হবে, লোভ করা যাবে না। আমি তো একটা কথাই কিছুক্ষণ আগে বললাম যে আমি যখন কাজ করি বা আমি যে জায়গায় যাই, আমি যত বড় বড় আর্টিস্টদেরকে যখন মেকআপ করতে যাই, তখন মনে হয় যে আমি কোথায় আছি, আমি কাকে মেকআপ করছি, কাকে চেঞ্জ করছি। এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। আমি যখন মন্ত্রী মিনিস্টারকে যখন ওনাদের ওইখানে যখন যাই, ভালো ভালো জায়গায় যখন আমি ধরেন যে সমস্ত ব্রাইডালগুলো করি, অনেক হাই লেভেলে যে সমস্ত মালিকরা মানে আমাকে মিনিটে কিনতে পারবে, কোটি কোটি টাকা মালিক, ওই সমস্ত যে সমস্ত ওইখানে আমরা যখন বউ সাজাতে যাই, তখন মানে নিজেকে আর সেখানে কি বলবো, আমি চিন্তাই করতে পারি না যে আমি কোথায় আসছি, কোথায় তারা এত সম্মান দিয়ে আমাকে এখানে কেন আনছে। এবং আমার স্যার একটা কথা সবসময় বলতো, যেটা হচ্ছে আমি হচ্ছি গজারিয়া হাই স্কুলের আমি ছাত্র, হচ্ছে গজারিয়া। আমাদের কিছু স্যার ছিল, সবসময় একটা কথা বলতো যে টাকার পিছনে কখনোই ছুটবি না। আমাদের এইভাবে কথা বলতো যে টাকার পিছনে কখনোই ছুটবি না, কাজের পিছনে ছুটবি, টাকা তোকে ঘরে দিয়ে যাবে। দেখেন আল্লাহর কি হুকুম, ঠিক সেই জিনিসটাই হইল। আমাকে এখন কেউ ট্রেনিং করতে গেলে বা কেউ কোনো কাজ করলে আমাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়, আগে আমাকে পেমেন্ট করে, আগে আমাকে টাকা দিয়ে যায়, আগে টাকা দিয়ে যায়, পেমেন্ট করে, তারপর আমি তাকে ডেট দিই, শিডিউল দিই। এটাই হচ্ছে নিয়ম। আপনি কাজের পিছনে দৌড়ান, আপনাকে সৃষ্টিকর্তা একদিন আপনার লক্ষ্যে পৌঁছাবেই। স্থির থাকতে হবে, লক্ষ্য একটা থাকতে হবে, মানে এতগুলো লক্ষ্য থাকলে হবে না। খুব চমৎকার কিছু কথা কিন্তু আমরা শুনলাম কাইয়ুম ভাইয়ের থেকে, যে একজন উদ্যোক্তা হতে গেলে ধৈর্য, এই বিষয়টা আমি সবসময় বলি এবং ভাইও কিন্তু আজকে বলেছেন যে ধৈর্য হলো আপনি যত বেশি ধৈর্য ধারণ করতে পারবেন আপনার উপরে ওঠার সম্ভাবনা তত বেশি হবে। ধৈর্যহারা হয়ে গেলে আসলে জীবনে, শুধুমাত্র উদ্যোক্তা জীবনে না, যে কোনো ক্ষেত্রে আপনি যদি ধৈর্যহারা হয়ে যান, তবে আপনার কাজটা আপনি সুন্দর মতো সমাপ্তি করতে পারবেন না। এবং কাজ কতটা জটিলভাবে শুরু হলো সেটা বিষয় না, আপনি কাজটা কত সহজভাবে শেষ করতে পারলেন সেটাই হলো মুখ্য বিষয়। হ্যাঁ, যেমন ভাইয়াদের পার্লারের কথা যদি বলি, যখন কেউ আসেন ব্রাইডাল শুট করার, ব্রাইডাল ব্যাকআপ করার জন্য বা যে কোনো কারণে আসেন না কেন, তিনি কিন্তু একদম রুট লেভেল থেকে আসেন, মানে একদম নর্মাল একটা ফেস নিয়ে আসেন। এই ফেসটাকে কিন্তু
মানে একটা অন্যরকম রূপ দেওয়ার জন্য কিন্তু আসলে ওই 10 মিনিট 5 মিনিট কিন্তু হয় না, দীর্ঘ একটা সময়, দীর্ঘ একটা পরিশ্রমের পরে কিন্তু হয়। এখন যদি আপনি ধৈর্য হয়ে যান, কোনো মতে করে দেন, তাহলে কিন্তু এই আপনার কাস্টমারটা কিন্তু রিটার্ন আপনার কাছে আসবে না। কারণ কি, ওই যে বললাম যে এখন কিন্তু এমন হয়েছে প্রায় ঘরে 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 কিন্তু মেকআপ আর্টিস্ট হয়ে গেছে এখন। হ্যাঁ, মানে নাম মাত্র মেকআপ আর্টিস্ট কিন্তু হয়ে গেছে। তো আপনার কাছে কিন্তু সে আসবে না, কারণ কি, সে তো কম বাজেটে ওই নামমাত্র যে মেকআপ আর্টিস্ট গুলো আছে তাদের কাছেই চলে যেতে পারে, আপনার কাছে আসার তো কোনো প্রয়োজন নেই। তো ধৈর্য হারালে চলবে না। এছাড়া অনেক ইনস্ট্রাকশন কিন্তু পেলাম যে তিনি আরেকটা কথা, তার শিক্ষকের একটা প্রবাদ বলেছেন যে কখনো টাকার পিছনে নয়, তুমি কাজের পিছনে দৌড়াও, টাকা তোমার বাসায় এসে দিয়ে যাবে। ইয়েস, এটাই বাস্তব। আপনি আপনার ওই যে একটা কথা আছে না, যে আপনার কাছে যতই ইয়ে থাকুক, আপনি যদি বসে বসে খান, এটা একটা সময় ফুরিয়ে যাবে, রাজার ভান্ডারও ফুরিয়ে যায়। তো ওইটার জায়গায় রাখুন, আপনি পরিশ্রম করুন, এক্সট্রা ইনকাম করুন, যেটা আপনার মানে উপার্জিত অংশ হবে বা উপার্জিত আপনার অর্থ হবে। আর যেটা আপনার কাছে রিজার্ভ আছে সেটা তো রিজার্ভই। তো আমরা অনেক ইনস্ট্রাকশন মূলক কিছু তথ্য কিন্তু পেলাম ভাইয়ের থেকে। ভাইয়ের কাছে আমরা একটা প্রশ্ন এই মুহূর্তে করতে চাচ্ছি। আপনার কথায় কথায় কিন্তু আমরা অনেক কথা ধরে ফেলেছি যে আপনি আসলে মুন্সিগঞ্জের গজারিয়ার মানুষ। হ্যাঁ, তো আসলে আপনার ব্যক্তিগত জীবনে ভাই, আমরা কিন্তু তেমন আপনার প্রফেশনাল জীবন নিয়ে জানলাম, আপনার প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানলাম। এখন আসলে এই মুহূর্তে আসলে আমাদের দর্শকরা আপনার এবং আমরাও আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জানতে চাচ্ছি, যে আপনার আসলে মানে পৈতৃক নিবাস কোথায়, আপনি কোথায় থাকেন এবং কোত্থেকে আসলে আপনার এই যাত্রা শুরু। আমার জন্মস্থান হচ্ছে গজারিয়া বাসগাঁও গ্রাম, আর আমার বাপ দাদার এলাকা হচ্ছে এই পাশে, যেটা হচ্ছে চরহোগলা কিশোরগঞ্জ, যেটা সোনারগাঁ থানা পড়ছে। আচ্ছা, কিশোর পাশেই আমার ওটা নানি বাড়ি, ওটা জন্ম। আর ছোটতে বড় বেড়ে ওঠা হচ্ছে আমার ঢাকায় বেইলি রোডে। আমার নানু, মানে চাচাতো নানু, উনি পাসপোর্ট অফিসের ডেপুটি ডাইরেক্টর, ওনার ওইখানে আমি থাকি। এবং ওইখান থেকেই হচ্ছে আমার এই কাজে আসা, এই কাজের লক্ষ্য বেইলি রোডে, ওইখান থেকে শুরু। আমি সাধারণ একটা ফ্যামিলির ছেলে। আমার বাবা কৃষক, আমার মা গৃহিণী। আমরা 4 ভাই 3 বোন, ভাইয়ের মধ্যে 3 নাম্বার আমি। আর বোনদের মধ্যে আমার ছোট একদম, বড় সবাই। তবে অনেক কষ্ট করেছি আমি নিজে অনেক কষ্ট করেছি ছোটবেলায়। মানে হ্যাঁ, আল্লাহ খাওয়া রেখেছে। আমার বাবা যতটুকু সামর্থ্য ছিল আমাদেরকে ভালো রেখেছে, যতটুকু সম্ভব ভালো রাখার চেষ্টা করেছি। সেইখান থেকেই আমাদের এই পর্যায়ে আসা। আর আমার হচ্ছে স্কুল তো বললাম যে গজারি হাই স্কুল, ওইখান থেকেই আসলে আমাদের গজারি সব ওইখান থেকে তারপর ঢাকা চলে যাও, ঢাকা থেকেই এই হচ্ছে আমার আসলে। আপনি যে আপনার যে প্রতিষ্ঠান KM মেকওভার বিউটি জোন, এই প্রতিষ্ঠানটার আসলে লোকেশনটা তো মুন্সিগঞ্জ সুপার মার্কেটে, তাই না? হ্যাঁ, CMC গার্ডেন, স্বর্ণ মার্কেট যেটাকে বলে, CMC গার্ডেন দ্বিতীয় তলা। তো এই আপনার পৈতৃক নিবাস হচ্ছে গজারিয়াতে, হ্যাঁ। আপনি বড় হয়েছেন বেইলি রোড ঢাকাতে। তো আপনার এই সদরে আসলে আপনার ব্যবসা করার পরিকল্পনা কেন? না, এটা হচ্ছে এক, কারণ পাশেই তো আমার বাপ দাদার এলাকা, এই যে চরহোগলার সামনে। আচ্ছা, মানে মুন্সিগঞ্জ যেহেতু এটা শহর ভিত্তিক, ধর এইবার আসেন, ভালো একটা কথা বলেছেন যে এই শহরেই কেন, মানে এই জায়গাটাই কেন। এখন এই পার্লারটা যদি আমি গজারিয়াতে দিই, কারণ আমি যে কাজগুলো জানি, এই কাজগুলো এখানে কেউ নিবে না। কারণ এই কাজগুলো করতে হলে সেটা একটা শহর লাগবে, একটা উন্নত জায়গা লাগবে, এবং পুরো একটা জেলাকে আপনাকে টার্গেট করতে হবে। অর্থাৎ আমার এখন আপনি ওই যে কিছুক্ষণ আগে বললেন যে ঘরে ঘরে পার্লার, মানে কিছু কিছু জায়গায় সেই পার্লার আমার পার্লার আকাশ পাতাল ডিফারেন্স। এখন ঘরে ঘরে আপনি পার্লার যেই সার্ভিসটা পাবেন, আমারটা তো আকাশ পাতাল ডিফারেন্স। তাহলে আমাকে একটা জেলাকে টার্গেট করতে হবে, একটা শহরকে টার্গেট করতে হবে। অর্থাৎ চতুর্দিকে মানুষ আমার এখানে যারা একটু ভালো সেন্সিটিভ, ভালো একটু ভালো সার্ভিসগুলো পেতে চায়, অর্থাৎ বিউটিশিয়ান আপুরা, তাদের জন্য হচ্ছে আমার এখানে। হ্যাঁ, যে ভাইয়া আপনার এখানে কি এই নর্মালি কোনো মানে যে সমস্ত আপুরা, মানে কি বলবো আমি জানি না, যে তাদের জন্য কি সার্ভিস নেই, মানে যারা হচ্ছে একটু মধ্যবিত্ত বা তাদের জন্য অনেকে এটা মনে করে যে ভাইয়ার, আমি শুনেছি যে ভাইয়ার পার্লারে গেলে অনেক টাকা নাকি লাগে এরকম। তো অনেক যখন ক্লায়েন্ট আসে তখন আমি জিজ্ঞাসা করি যে এই কথাগুলো আপনাদেরকে কে বলছে, বলে যে আপনার কাছ থেকে যারা সার্ভিস নিয়েছে তারাই বলে। এখন আমি বলছি তারা বলে তো হবে না, আসলে আমার যে কাজগুলো, এটা ওই যে আপনি ছোট্ট যে পার্লারের যে সার্ভিসটা দেয়, যেই পেমেন্টটা, সেই পেমেন্টই হয়তো একটু বেশি,
সেটা প্রোডাক্টের জন্য, প্রোডাক্টের জন্য yes. হয়তো একটু বেশি মানে প্রোডাক্টের জন্য, কিন্তু ভয়ের কোনো কারণ নেই যে আকাশ পাতাল ডিফারেন্স না। এমনিতেই যেহেতু আমার এলাকা হিসাবে আমার এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চে আমি অনেকটাই ছাড় দিয়েছি, অর্থাৎ আমার এখানে যেন শুধুমাত্র আমার কস্টটা আছে, মানে খরচটা আছে, আমার মেয়েরা যেন, অর্থাৎ আমার এলাকার মেয়েরা যেন ভালো সেবাটা পায়, এটাই আমার লক্ষ্য। না হয়তো আমার ঢাকা একটা হচ্ছে আমার উত্তরায়, একটা মোহাম্মদপুর, একটা বনানী, তাহলে আমি ওই সমস্ত পার্লারগুলো রেখে আমি কেন এখানে, আমি ঢাকাতেই বেশি সার্ভিসগুলো দিই। এইখানে হচ্ছে আমি যখনই সময় পাই তখনই হচ্ছে আমি সার্ভিসগুলো দিই। আমি একটা কথাই বললাম যে মানুষ কতদিন বাঁচে, এই যে আজকে 4 বছর ধরে যে সমস্ত আপুরা সার্ভিসগুলো নিচ্ছে তাদের দোয়া। গতকালকে কিছু আপুরা আসছিল, খুবই আমার মায়ের বয়সী, স্কিন অনেক প্রবলেম হচ্ছে, মানে যাই হোক, যে রোদে এখন একটা সময় দেখা গেছে যে রোদে গিয়ে স্কিনগুলো, মানে যখন তারা ইয়াং ছিল তখন দেখা গেছে কিছু না কিছু প্রোডাক্ট ইউজ করার কারণে ফেসগুলো জ্বলে গেছে, এখন রান্না বান্না করতে গেলে ফেসগুলো জ্বলে। তো পরে বলে যে বাবা আমি শুনেছি যে তোমার পার্লারে ভালো একটু কাজ হয়। পরে আমি বললাম যে আন্টি আপনি বসেন, আমি ফেস দেখে বুঝেছি, তখন আমার যতটুকু সম্ভব হয়েছে আমি সেই ট্রিটমেন্টটা দিয়েছি। কিন্তু আমি যে টাকাটা নিয়েছি, সে বলে যে বাবা এর চেয়ে বেশি টাকা দিয়ে আমি এরকম পার্লার থেকে এই প্রোডাক্ট নিয়েছি, আমার তারপর আমার এই জিনিসটা হয়ে গেছে। আমি তো বুঝতে পারছি এখন আমি সবসময় স্টেট কথা বলি, এবং আমি জানি না আমার মুন্সিগঞ্জের মানুষ মনে হয় সবসময় স্টেট কথা বলে। আমি যেখানেই যাই, আমি আমার এফবিসিতে বলেন, আমি চ্যানেলে বলেন, বড় বড় জায়গায় যখন যাই, আমি আমার মতো করে কথা বলি। আমি কারণ আমি জানি না এটা কেন স্টেট কথা বলি, মানে যা সত্যি তাই, এর বাহিরে ওই যে আপনাকে মানে সামনে এক কথা বলবো পিছনে কথা বলবো, আসলে সে আমরা এই জিনিসগুলো জানি না। আপনাকে যা বলবো আমি সামনাসামনি তাই বলবো। তো এখন ওই যে সমস্ত আপুরা আছেন, বিউটিশিয়ান আপুরা আছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো, আপনারা লাভটা কম করেন কিন্তু ভালো জিনিসটা, ভালো কাজটা শিখে ভালো কাজটা করুন, এখানে আর কিছু না। কারণ সেই কাজটা কাজকে ভালোবাসুন, কারণ আপনি কাজটা ভালোবাসলে তো আপনার কাজটা করতে পারবেন, অবশ্যই তার সাথে আপনি কাজটা করতে পারবেন না। তো যার কারণ হচ্ছে আপনাকে কাজটা ভালোবাসতে হবে, কাজটা ভালো না বাসলে কখনই আপনি সেই কাজটা করতে পারবেন না। তাই আমি ওই সমস্ত বিউটিশিয়ান আপনাদেরকে বলবো, যেহেতু আমি ট্রেনার হিসাবে এই কথাগুলো বেশি বলছি, আমি ক্লায়েন্টদেরকে বিউটিশিয়ানদেরকে সতর্ক করতেছি। কারণ হচ্ছে বিউটিশিয়ানরা সবগুলো কাজ বেশিরভাগ নষ্ট করতেছে। কারণ এই জিনিসগুলো ধরেন আপনি একটা কাজ করছেন, সেই জিনিসটা নষ্ট করে ফেলছেন, এটা আমি ঠিক করতে গেলে এটার দ্বিগুণ টাকা লাগতেছে। টাকাটা লাগতেছে ক্লায়েন্টের, কারণ ক্লায়েন্ট যখন টাকাটা লাগতেছে ওর গায়ে লাগতেছে। কারণ আমার এখানে এরকম স্টুডেন্ট আছে যে ভাইয়া আমি বাপ মা ভাই নাস্তার টাকা দেয়, যে নাস্তার টাকাগুলো দেয় সেই টাকাগুলো জমিয়ে আমি এই সার্ভিসটা আপনার এখানে নিতে আসি। সেই মুহূর্তে আপনার কি বলা উচিত বা কি করা উচিত? আমি সব, আপনি কাজ জানেন না, আপনি করবেন না, আপনি কাজ না জেনে কেন করেন সে কাজটা? এখন সেই জিনিসটা ঠিক করতে 10 গুণ টাকা লাগে। আর আরেকটা কথা ভাইয়ের মাধ্যমে আমি বলে দিই এবং রেডিয়েশনের মাধ্যমে বলে দিই, আমার এইখানে যে সমস্ত সার্ভিসগুলো হয় চুলের ক্ষেত্রে, কারণ এগুলো খুব সেন্সিটিভ, যদি কোনো কারণে আমার বিউটিশিয়ানরা আমার পার্লার স্টেপটা নষ্ট করে ফেলে আমি যখন না থাকি, বা ধর আমার কাছে নষ্ট হতে পারে, কারণ এটা কেমিক্যাল তো আমি তৈরি করি না, আমরা বাইরে থেকে নিয়ে আসি, নষ্ট হতে পারে, নষ্ট হলে সেটা সম্পূর্ণ বিনা টাকায় আমরা রিকভারি করি, মানে সম্পূর্ণ বিনা টাকায়, সবাই জানে, সেটা ঠিক করে দিই। আর এরকম কাজ করি না যেটাতে মানুষ কষ্ট পাবে। একটা বিষয় আপনার জানতে খুব ইচ্ছে করছে, এই যে প্রোডাক্টগুলো আপনি বাইরে থেকে নিয়ে আসেন, এই প্রোডাক্টগুলো আসলে আপনি কি নিজেই নিয়ে আসেন নাকি কোনো এক্সপোর্টারের মাধ্যমে নিয়ে আসেন, সরি ইম্পোর্টারের মাধ্যমে নিয়ে আসেন? এবং এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আপনাদের থেকে কোর্স করে যারা নিজেরা কাজ করছে তাদের কাছে কি আপনারা প্রোভাইড করে থাকেন নাকি শুধু আপনাদের জন্য আপনারা ইম্পোর্ট করেন? না, এটা ভালো কথা বলছেন। না, আমি যখন ট্রেনিং দিই, অর্থাৎ আপনি যখন কাজ জানবেন, আপনি একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারবেন, আজকে এই ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডটা কালকে নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড আছে, কোম্পানি আছে আলাদা। এখন প্রোডাক্টের ব্যাপারে যে কথাটা বলি, ধরেন আমি যখন দেশে বাহিরে যাই শুটিং এ বা এমনিও যাই, আমি যা নিজে তো এত ক্যারি করা যায় না। বিজনেস যখন করবেন, এই ক্যারি করে বিজনেস চালানো যাবে না, সেটা অফিসে আপনাকে ইম্পোর্ট করতে হবে। এখন একটা ইম্পোর্ট করতে গেলে অনেকগুলো ফ্যাসিলিটি থাকে, যেটা আমাদের মতো সাধারণ মানুষ সম্ভব না। কারণ যারা হচ্ছে কসমেটিকে বিজনেস করে, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে, তাদেরকে আমরা বলে দিই যে আমার এই জিনিসটা লাগবে, বা বাজারে একটা জিনিস যদি আসে
তারাই আমাদেরকে, আমরা যারা ট্রেনার আছি তাদেরকে বলে যে স্যার আপনি এই জিনিসটা, এই কোম্পানি বের করছে, এই জিনিসটা ব্যবহার করেন বা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমি তাকে যে জিনিসটা বলবো সেই জিনিসটা আমাকে ইম্পোর্ট করে দেয়। সেটা বাজারে পাওয়া যায়, যে কোনো দোকানেই পাওয়া যায়, কিন্তু বাহিরে। কিন্তু এইখানে হচ্ছে আবার 2 নম্বর জিনিস ঢুকে গেছে, যেটা হচ্ছে আমরা মানে কপি মাল যেটাকে বলে কথা। এখন আপনাকে বুঝে নিতে হবে, বুঝে আপনাকে করতে হবে। এটা হচ্ছে মেন। আসলে প্রোডাক্ট সব বাহিরে, সেটা আপনি নিজে ইম্পোর্ট করে আনেন বা যারা ইম্পোর্টার আছে, মানে সেটা বিভিন্ন দোকান আছে বড় বড়, যেগুলা গাউসিয়াতে বলেন, অন্য যে দোকানগুলো আছে, আপনাকে দেখে আনলেই হবে। আপনাদের প্রতিষ্ঠান কি এগুলো প্রোভাইড করে না, বা এরকম কোনো সুযোগ কি আপনাদের মনে হয় না করা উচিত? যারা আপনাদের থেকে প্রশিক্ষণ নিচ্ছে, আপনার তো এই বিজনেসটা আপনার জন্য একটা লাভমূলক একটা ব্যবসা হতে পারে, যে আপনি ইম্পোর্ট করলেন, যেহেতু আপনার প্রচুর প্রয়োজন এবং আপনার প্রচুর শিক্ষার্থী আছে, স্টুডেন্ট আছে, তো আপনি এনেও তো তাদেরকে প্রোভাইড করতে পারেন। হ্যাঁ, আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করছি। মানে এটা আসলে হচ্ছে কি, আমি শুটিং এ বেশি থাকি, আর শুটিং এর সময়টা আমাকে বেশি দিতে হয়, অনেক দিতে হয় এটা। আর হচ্ছে আমি ট্রেনার, এর ফাঁকে ফাঁকে আমি বিউটিশিয়ানদের ট্রেনিং দিই। আমি কিন্তু নতুনদের দিই না, নতুনদের শেখানোর জন্য আমার পার্লারে যে সমস্ত স্টাফরা আছে তারা দেয়। আচ্ছা, মানে নতুনদের আমি দিই না, আমি হচ্ছে যারা বিউটিশিয়ান আচ্ছা, তাদেরকে আমি ট্রেনিং দিই। তাদের যে ভুল ত্রুটিগুলো, সেই ভুল ত্রুটিগুলোই হচ্ছে আমি ঠিক করে দিই, একবার প্র্যাকটিক্যাল এটা। হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্ট করি। এখন ধরেন হচ্ছে আমি আসলে এই ইম্পোর্টগুলো অনেক টাকা লাগে, মানে বলা চলে কোটি কোটি টাকা ব্যাপার। সেই টাকা হয়তো আল্লাহ আমাকে দেয় নাই, কিন্তু আমি জানি। হ্যাঁ, এখন ধরেন আমাকে দ্বারা যে ইম্পোর্ট করে সে বড়লোক হয়ে গেছে এবং বড়লোক হয়েছে, এটা আমি সবসময় সত্যি বলি। যেটা ধরেন আমি এত বছর ধরে কাজ করি, গাউসিয়াতে ছোট্ট একটা দোকান ছিল তার, সে হয়তো আমার দোস্ত, এটা আমি দোস্ত বলি আর কি, সে হয়তো দেখবে আমাকে, বা অনেকজনই আছে, ছোট্ট একটা দোকান ছিল। এখন তার হচ্ছে আলহামদুলিল্লাহ 5টা থেকে 7টা দোকান এবং কোটি টাকার বিজনেস। তো এখন আমার সেই সময় হয়ে ওঠে না, কারণ এগুলা সাপোর্ট লাগে, পিছনে সাপোর্ট। আসলে হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে, আমি বিশেষ করে এগুলো ভয় পাই। ধরেন আজকে কেউ আমাকে 1 কোটি টাকা মেরে দিল, আমি কোথা থেকে দিব? বাপ মার মান সম্মান ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমি কিছু জিনিস নিয়ে আসি যে আমার সামর্থ্য অনুযায়ী, সেই জিনিসগুলো আবার আমার স্টুডেন্টদের কাছে আমি দেই, কিন্তু সেটা হচ্ছে সীমিত টাকা, খুবই সীমিত। মানে মেশিনারি যে জিনিসগুলো, মানে মেশিনগুলো, এই জিনিসগুলো দেই। এখন ওই যে বললাম যে আমাকে দিয়ে আরো কয়েকজন বড় হয়ে যাচ্ছে, কারণ তারা বোঝে, তারা এনে দেয়, সেল আমি করে দিই। কারণ আমাকে তো ফলো করে, যে আমাকে তো দেখে যে আসলে স্যার কি জিনিসটা ইউজ করে, বা কোন এগুলো তো লাগে কন্টিনিউ। যেমন আমার পার্লারে হচ্ছে হিউজ পরিমাণ জিনিস লাগে, যেগুলা এগুলো আমি ওদেরকে ওরা এনে দেয়। এটা কোম্পানি আছে বিভিন্ন, আবার বড় বড় কোম্পানি আছে, সেইখান থেকেও ট্রেনিং দেয়। যেমন ক্রাইলন, যেটা হচ্ছে জার্মানি প্রোডাক্ট। ক্রাইলনের হচ্ছে হেড অফিস হচ্ছে ইয়েতে, র্যাঙ্কস গ্রুপ, যেটা গুলশানে, মানে মেকআপের, এগুলো অনেক ব্র্যান্ড। তো সেইখান থেকে আমি ট্রেনিং দিচ্ছি, মানে অনেক ব্র্যান্ড আছে। তারপর হেয়ারের যেগুলো, যেমন হচ্ছে এখন কিছুদিন আগে যেটা হয়ে গেল, সানসিল্কের যে ইভেন্টটা হয়ে গেল, বড় করে জানেন, ওইটা একটা ব্র্যান্ড। মানে কি শ্যাম্পু গুলো ইউজ করবো, কোন চুলের জন্য, মাস্ক, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি, এগুলো ব্র্যান্ড থাকে। তো এই ব্র্যান্ডের যে অফিসগুলো আছে, তাদের ইনভেস্ট গুলো হয়, তাদের কাজগুলো হয়। কিন্তু আমি সেই জায়গায় চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ আমাকে রাখে, আমি হয়তো সেই জায়গায় খুব শীঘ্রই পৌঁছে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমরা আসলে অনেকক্ষণ যাবত অনেকের কমেন্টস গুলো নিচ্ছি না, কমেন্ট গুলো নেব। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি সোমবারের নিয়মিত আয়োজন উদ্যোক্তার কথা। সাইফুল আছে আপনাদের সাথে, এবং আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট মেহেদী হাসান কাইম ভাই কিন্তু আছেন আজকের অতিথি হিসেবে। আমরা কিন্তু থাকবো ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। অনেকে কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যারা আমাদের সাথে যুক্ত হননি দ্রুত যুক্ত হয়নি। যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে চলে যেতে হবে আপনাকে আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiobikrampur99.2 FM। চলে গেলে পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যেই পেজ থেকে এখন আমরা লাইভে আছি। সেই পেজের যে লাইভটি আছে, লাইভের কমেন্ট বক্সে আপনার কথাগুলো আপনি আমাদের সাথে শেয়ার করে দিবেন। যেমনটা শেয়ার করেছেন আরিয়ান হোসেন রিমন আছেন আমাদের সাথে, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। আছেন এমডি রাজ আছেন আমাদের সাথে, ওয়েলকাম। আকাশে বর্ষা আছেন, অনেকদিন পরে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভাই, আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন। এমডি রাজ লিখেছেন হাই হ্যালো। আচ্ছা, আরিয়ান হোসেন রিমন লিখেছেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষে কি বলবো। আচ্ছা,
এই এই বিষয়টা আসলে আমাদের আজকের অতিথির কাছে চলে যাব, যে একজন কিন্তু একটা সমস্যার কথা বলেছে, যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষে কি বলবে, মানে মানুষ কি বলবে। এই সংশয়টা থেকে কিন্তু আসলে অনেক উদ্যোক্তারা এই যে এই সেক্টরে কাজ করতে আসতে চায় না, যে মানুষ কি বলবে। তো এই বিষয়টা যদি আমার দর্শক এবং আপনি যেহেতু দীর্ঘ সময় যাবত এই এই লাইনে আছেন, আমার দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি একটু মানে ব্যাখ্যা করে ভেঙে বলতেন আসলে। আরিয়ান ভাইকে ধন্যবাদ এই কথাটা বলার জন্য। আর আমি সব সময় আমার স্টুডেন্টদেরকে বলে থাকি, আপনি যদি পিছনে তাকান তাহলে আপনি হোঁচট খাইতেই থাকবেন, আর আপনি যদি সোজা সামনে তাকান, অর্থাৎ সামনে কি আছে দেখে সোজা চলে যাবেন। এই কথার কারণ হচ্ছে পিছনে কথা শোনা যাবে না, কে কি বললো, কে কি খাইলো। আপনি একটা জিনিস খেয়াল রাখেন, আপনার কাছে 2টা টাকা আছে, এই 2টা টাকাই আপনার, কেউ আপনাকে 2 টাকা দিবে না। এবং কে কি বললো সেটা যদি আপনি চিন্তা করেন তাহলে জীবনে কখনো আপনি আগাইতে পারবেন না। রাস্তায় আমাদের তো এখন আমরা হয়তো একটা জায়গায় আসছি, ঢাকা শহরে কোটি কোটি টাকার মালিক সে রাস্তায় বিজনেস করছে, এখন ভাইরাল হয়ে গেছে, আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পিছনে তাকানো যাবে না, আপনাকে সামনে তাকাতে হবে। কারণ সৃষ্টিকর্তা আপনাকে দুনিয়াতে পাঠাইছে, আপনার রিজিক দিয়েই দিছি, আপনি হয়তো সেটা কাজে লাগাতে পারছেন না এবং আপনি সেই পরিশ্রম দিতে পারতেছেন না, আপনি সেই ওই মান সম্মান, আপনি তো ভাই চুরি করছেন না ভাই, আপনি তো চুরি করছেন না যে আপনাকে পিছনে কথা শুনতে হবে। আপনাকে আমি স্ট্রেট এই কথাটাই বলবো, আপনার প্রশ্ন উত্তরটা আমি দিয়ে দিলাম, সোজা সামনে তাকান। আপনি না খায়া থাকলে কেউ আপনাকে খাওয়াবে না, একদিন খাওয়াবে, 2 দিন খাওয়াবে, এটা বাস্তব, এটা বাস্তব। ভাই ভাইকে দেখে না, ভাই ভাইকে দেখে না, বাবা সন্তানকে দেখে না, মা সন্তানকে দেখে না, যদি টাকা না থাকে, যেটা আমার সাথে ঘটেছে। আপনার এই কথার প্রেক্ষিতে আমি এই কথাটা বললাম, কারণ একটা কথা আছে যে নিজের উপরে থুতু ফলাইলে কোথায় পড়বে, আমার গায়েই পড়বে। তো আমি আমার মা ভাই বোন এদিকে ছোট করতে চাই না, কেননা কারণ আমার সেই ছোটবেলার কথাটা মনে হয় যে আমি তো ছোট ছিলাম, ভাই আমাকে কোলে করে মানে বড় করছে, মানে কোলে নিচ্ছে, এটা আমরা দেখেছি বা শাসন করেছি, এই জিনিসগুলো কিন্তু দেখেছি আমরা। কিন্তু তারা কি করলো এখন? আজকে যত সমস্যা শুধুমাত্র টাকা, এখানে অন্য কিছু না। আপনার টাকা আছে, আপনাকে মূল্যায়ন করবে, আপনার টাকা নাই, কারণ এটা তো আমি নিজে প্রমাণ, আমি নিজে প্রমাণ। এখন যে কোনো জিনিসটাই হোক, ধরেন যে কোনো জায়গায় হোক, আমি একটা জায়গায় আছি বিদায় আমাকেই মূল্যায়ন করে সবার আগে। মানে একটা অনুষ্ঠান হইলে ধরেন আমাকেই বলে যে কবে করবে, মানে আমি একটা ডেট দিলে আমি যেন আপনারা করেন না, আমাকেই লাগবে। আসলে কি আমাকেই লাগবে? আমাকে সম্মানটা দিচ্ছে না, আমার টাকা কি, আমার টাকা কি। তো এই জিনিসটা আমি এই জন্য আপনাদেরকে বলবো, পিছনে তাকানো যাবে না ভাই। আল্লাহ আপনাকে সুস্থ রাখছে, যে কোনো কাজ আপনি করতে থাকেন, আপনার লক্ষ্যটা ঠিক রাখেন ভাই। কাজ করলে কখনো শরম হয় না, আপনি যত বড় লোকই থাকেন না কেন, ওই যে ভাইয়া কিছুক্ষণ আগে বলছে রাজার দম থাকলেও সেটা ফুরায় যাবে। এটাকে কেমনে আর একটু বাড়ানো যায় সেই জিনিসটা চিন্তা। ধন্যবাদ জানাচ্ছি আরিয়ান ভাইকে খুব চমৎকার একটা বিষয়ে উত্থাপন করার জন্য। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আমরা কিন্তু হাঁটি করে পায়ে কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি। এই মুহূর্তে আসলে আমাদের ভাইয়ের কাছে, অতিথির কাছে আজকে সর্বশেষ আমাদের যে সেগমেন্ট, যে এই যে আপনার প্রতিষ্ঠান KM মেকওভার বিউটি জোন, এবং এছাড়াও আপনি একজন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে এবং ফিল্ম মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। আসলে আপনি আপনার এই অবস্থানটাকে আপনি আসলে ভবিষ্যতে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, এবং আপনি আপনার ব্যবসায় কোন বিষয়গুলো সংযোজন করতে চাচ্ছেন? এক কথায় বলতে গেলে ওভারঅল আপনি এই যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান এবং আপনার যেই বর্তমান কর্মস্থল আছে, যে বা যেই কাজের সাথে আপনি যুক্ত আছেন, এই কাজের মাধ্যমে আপনি আপনার ফিউচারে আপনি আসলে কি করতে চাচ্ছেন বা কি করতে চান, এবং সমাজের জন্য আপনি আসলে কি করতে চান? আলহামদুলিল্লাহ, আসলে আমি সমাজের জন্য কিন্তু শুরু করে দিয়েছি অনেক আগে থেকে, যখন আমি পার্লার গুলো দিয়েছি, কারণ সেখানে কিন্তু উদ্যোগটা তৈরি হচ্ছে, এটা কিন্তু আমি শুরু থেকে বলেছি। কারণ
হায়াত মোট সব সৃষ্টিকর্তার, কিন্তু আমি কিন্তু প্রতিষ্ঠানগুলো করে দিচ্ছি এবং শত শত মেয়েরা আছে যারা নামাজ পড়ে আমার জন্য দোয়া করে, কারণ আমি ফ্রিতে তাদেরকে কাজ শিখিয়েছি। এবং নিউট্রালি যে কোনো সময় যদি আমাকে ফোন দেয় কোনো সমস্যায় যে স্যার আমার এই প্রবলেমটা হচ্ছে, সেটা যখনই হোক তার সমস্যাটা আমি সলভ করে দিই। আর যেটা বলছেন, কারণ আমরা যারা ফিল্ম মেকআপ আর্টিস্ট আমরা আছি, আমরা যত সিনিয়র হব তত আমাদের র্যাঙ্ক উপরে যায়, মানে আমাদের র্যাঙ্ক বাড়ে। যেমন আমি এখনো ইন্টারন্যাশনাল মানে যেটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড যেটাকে বলে, সেই ন্যাশনাল অ্যাওয়ার্ড এখনো পাইনি। কারণ ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু আমাদের পাইতে হলে একটা এজ মানে অনেকটা সময় লাগে। আচ্ছা মানে অনেক মানে বলা চলে বুড়ো বয়সে গিয়ে এগুলো পায়। আচ্ছা। মানে এখন আমাদের কাজগুলো হচ্ছে যত বেশি আপনি এইজ ভাবে কাজ করবেন আপনি তত বেশি সিনিয়র হবেন, মানে তত কাজগুলো অর্থাৎ মরার আগ পর্যন্ত এক। আর আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু বাংলাদেশ ফিল্ম অবস্থা একেবারেই খারাপ, কিন্তু ফিল্ম অ্যান্ড ফিল্ম নাম কিন্তু মিডিয়া, অর্থাৎ চ্যানেলে আমার অনেকগুলো সিরিয়াল চলে বিভিন্ন চ্যানেলে, চ্যানেল আই, দীপ্ত, মাছরাঙা, আর টিভি, অনেকগুলো মানে টেলিফিল্ম, নাটক, মানে কাজ কিন্তু শুধু ফিল্ম না, ফিল্ম ছাড়া অনেক কাজ, কাজের শেষ নেই। এক, এর পাশাপাশি নিজেকে ব্যস্ত রাখার জন্য এবং একটু ভালো কিছু করার জন্য কিন্তু আমার এই পার্লার বিজনেসগুলো, যে বিজনেসগুলো আমি করেছি মানে করতেছি, এখন হচ্ছে ওই যে কিছু আপনাকে বললাম যে এখন হচ্ছে এক্সপোর্ট মানে অর্থাৎ ইম্পোর্ট করা, এই জিনিসটা এখন আমার লক্ষ্য, যদি সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগটা দেয়। কারণ এখন আমি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসলে সেটা যাচাই বাছাই করে অবশ্যই চলবে, কারণ আমার হচ্ছে বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট যারা আমাকে ফলো করে, মানে আমি যা বলি তাই শোনে। তো আমার সেই জায়গাটা আমি তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমার সাথে কেউ যদি আমাকে একটু সাপোর্ট করে তাহলে হয়তো যে কোনো সময়ই আমি এটাকে, কারণ আরেকটা সুখবর যেটা হচ্ছে অনেকগুলো কোম্পানি আমাকে সম্পূর্ণ বিনা খরচে বাহির আমাকে ট্রেনিং এর জন্য ওরা ডাকছে, ওদের কম এইগুলো কারখানাগুলো ভিজিট করার জন্য, সেটা সিঙ্গাপুরে, থাইল্যান্ডের যে সমস্ত প্রোডাক্টগুলো, মানে থাইল্যান্ডের প্রোডাক্টগুলো হচ্ছে স্কিনে, যেটা অর্থাৎ আমরা যে ফেস ওয়াশগুলো ইউজ করি বা যে সমস্ত আমাদের স্কিন একটু ব্রাইটনিং মানে ফর্সা না, মানে কিছু এগুলো হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা, আর হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা হচ্ছে কেমিক্যালগুলো বেশি, এবং চায়না যে মেশিনগুলো চায়না, আর সিঙ্গাপুর, তাইওয়ান এগুলো থেকে হচ্ছে স্কিনের যে সমস্ত কাজগুলো হয় সেই জিনিসগুলো মানে ওইখান থেকে আনা। তো ওই সমস্ত কোম্পানিগুলো আমাকে ডাকছে মানে ওইখানে যাওয়ার জন্য, তাদের ভিজিট করার জন্য ইত্যাদি ইত্যাদি। তবে আলহামদুলিল্লাহ আমার হয়তো আবারও আমি ইনশাল্লাহ ভাইয়া ডাকলে আমি আসবো যে কোনো সময়, তখন হয়তো জানতে পারবেন। আর আমি আমার পেজ এটা শেয়ার দিয়ে দিয়েছি, হয়তো এখন কমেন্টস না আসলো, আমার এখান থেকে যখন আমার স্টুডেন্টরা দেখবে তখন হিউজ পরিমাণ কমেন্টস আসবে, কারণ আমার পেজ থেকে, কারণ আমি জানি, কারণ আমি তো হুট করে এই জায়গায় আসি নাই, তিলে তিলে মানে সিঁড়ি বেয়ে 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 এই জায়গায় আসছি। তো এটাই। আর আমি মুন্সিগঞ্জের আপুদের এবং ভাইদেরকে একটা কথাই বলবো যে ঘরে বসে না থেকে নিজেদেরকে তৈরি করুন, যেভাবেই হোক, যে কোনো কাজই হোক। ধন্যবাদ। আচ্ছা, আজকে কিন্তু অনুষ্ঠানে আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। এই মুহূর্তে আসলে বিদায় নেওয়ার পালা। তো বিদায় বেলায় আসলে আমরা আমাদের আজকে যিনি অতিথি আছেন মেহেদী হাসান কাইয়ুম ভাইয়ের কাছে সর্বশেষ যে বিষয়টা নিয়ে জানতে চাবো বা বলার জন্য তাকে অনুরোধ করব যে আমাদের মুন্সিগঞ্জে কিন্তু এখন উদ্যোক্তারা কিন্তু তাদের যে যোগ্যতা, সেই যোগ্যতার কিন্তু ছাপ প্রত্যেকটা অঙ্গনে কিন্তু রেখেছে। আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানে কিন্তু অনেক ক্যাটাগরির উদ্যোক্তারা এসেছেন, কেউ খাবার নিয়ে কাজ করছেন, কেউ বা আপনার ফুড নিয়ে কাজ করছেন, কেউ ফ্রুটস নিয়ে কাজ করছেন। আমি আরেকটা কথা বলি, এই যে খাবার নিয়ে আমি দেখেছি যে খাবার নিয়ে এটা, এই কথাটা আমি আপনার কাছে এখানে কথাটা বললাম, কারণ আপনারা হয়তো জানেন না যে আমাদের মুন্সিগঞ্জের মেয়ে, এই মুন্সিগঞ্জের মেয়ে হোটেল ইন্টারকম যেটা শেরাটন ছিল সেটার কোকার। আচ্ছা, মানে আপনার জন্য কিন্তু আমি এই কথাটা এখন বললাম, কিন্তু আপনারা যে খাবার নিয়ে কাজ করতেছেন, দেখেন আমার এই মুন্সিগঞ্জের মেয়েরা, দোলাপু ওনার বাড়ি হচ্ছে ঠিক কি বলে গ্রিন রোডে,
আমি আমার সাথে ওনার অনেকবার কাজ মানে অনেকবার কথা হচ্ছে, অনেকবার কাজ হচ্ছে, কারণ সেও কিছু প্রোগ্রামে মানে আমাদের বড় বড় ইয়েতে সে আসছিল। আচ্ছা, দেখেন আমার মুন্সিগঞ্জের মেয়েরা কোথায় নাই, এবং বাহিরে, দেশের বাহিরে ওরে পাল্লা সেক্টর কত মানে অনেক আগে আসছে। এবং মুন্সিগঞ্জের মানুষ কিন্তু বিশেষ করে আমরা 2020 সাল করোনা পরিস্থিতির পরেই কিন্তু দেখেছি যে উদ্যোক্তা হিসেবে কাজ করার যে আগ্রহ সেটা মানুষ বেশি দেখেছে, এর আগে খুব কম ছিল। তো এই যে এখন উদ্যোক্তারা কাজ করছে, অনেকে কিন্তু এর মধ্যে থেকে সফল অলরেডি হয়েছেন, খুব অল্প সময়ে সফল হয়েছেন, আবার অনেকে চেষ্টা করে যাচ্ছেন সফল হওয়ার জন্য। আর অনেকেই আছেন যারা আপনাদের মতো যারা মানে সফল এবং বেশ জনপ্রিয় উদ্যোক্তা আছেন, তাদেরকে অনুপ্রেরণা হিসেবে দেখেন। তাদের লক্ষ্য হচ্ছে যে আপনাদের থেকে শিখে কিছু করা। এরকম যারা উদীয়মান উদ্যোক্তা আছে, এমনকি যারা সফল হয়েছেন যারা উদ্যোক্তা আছেন, এবং যারা মানে নতুন ভাবে উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, এই উদ্যোক্তা বা এই মানুষদের জন্য আপনার ব্যক্তিগত কিছু কথা যদি শেয়ার করতেন ভাইয়া। ধন্যবাদ। আমি আপনাদেরকে একটা জিনিস বারবার করে আপনি রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, আপনি যেই জিনিসটা নিয়ে কাজ করবেন না কেন, সেটা প্রোডাক্ট হোক বা যে কোনো বিজনেস হোক, এই জিনিসটা যেন খুব ভালো হয়, সৎ হয়, আপনি লাভ কম করেন, বা আপনি ভালো জিনিস দিয়ে 2 টাকারটা 5 টাকা রাখেন। দেখেন একটা জিনিস মাথায় রাখেন, আপনি একটা খারাপ জিনিস কাউকে খাওয়াইলেন, যে জিনিসটা সেটা তো আপনিও খেতে পারতেন, অন্য কেউ তো আপনার সেই জিনিসটা দিচ্ছে। দেখেন, অন্যের হিসাব আমি করতে পারবো না, কিন্তু আমি করি। আমি যখন আমার পার্লারে কোনো প্রোডাক্ট, যখন প্রোডাক্টগুলো আমি নিজে কিনি, আমি নিজে আনি, আমি যখন দিই, কারণ আমি কি দিচ্ছি সেটা আমি জানি, আপনি জানেন না, আমি জানি। তো আপনাদেরকে এই কথাটাই বলবো, কারণ অনেক ভাইয়েরা দেখছি বিভিন্ন এই কি ফ্রুটস নিয়ে কাজ করতেছে। আমি ফ্রুটস, আমার সাথে অনেকে হয়েছে। একটা কথাই আমি বলবো, আমরা ক্ষতি জিনিসটা যেন না করি, এবং লক্ষ্যটা যেন আপনার ঠিক থাকে। পরিশ্রম করেন ভাই, সৃষ্টিকর্তা একজন আছি, আপনাকে ঠিক লক্ষ্যে পৌঁছে দিবে। আর যে সমস্ত আপুরা বসে আছেন বা যাদের আর্থিক অসুস্থ, শুরু থেকে আমি বলেছি আমার পার্লার, সেই জন্য পার্লারে এসে যোগাযোগ করবেন, আমরা দেখে বুঝে সম্পূর্ণ। বসে থাকেন না, বসে থাকবেন না, কোনো না কোনো কাজ করে নিজেকে তৈরি করে ফেলবেন। ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনেক দিন পরে এখন পর্যন্ত অনেক উদ্যোক্তা এসেছেন। আমি প্রথমেই বলেছি যে অনেক উদ্যোক্তা আছেন যে আসলে মাইক্রোফোনের সামনে অথবা ক্যামেরার সামনে আসলে নিজেদের মনের কথাগুলো উত্থাপন করতে পারে না, কিন্তু আমাদের অনুষ্ঠানটা মূলত করা হয় এই কারণে যেন যারা উদীয়মান উদ্যোক্তা আছেন তারা যে কথা বলা যে জড়তা, সেই জড়তাটা আসলে কাটিয়ে ফেলেন। তো আমাদের এখানে যারা এর আগে এসেছেন তার আগে কিন্তু পূর্বে থেকে আমাকে বলা লেগেছে যে ভাই আপু এই বিষয়গুলো বা ভাই এই বিষয়গুলো আপনার কিন্তু আপনি গুছিয়ে নিয়ে এসেন বাসা থেকে, তাহলে আপনি সুন্দর মতো প্রেজেন্টেশন করতে পারবেন। কিন্তু ভাইকে কিন্তু আমার এটা প্রয়োজন পড়েনি, কারণ তিনি আমার থেকে 1000 গুণ বেশি অভিজ্ঞ কোনো কিছু এক্সপ্লেনেশন করার ক্ষেত্রে। তো খুব সুন্দরভাবে আজকে অনুষ্ঠানটা আমি নিজে উপভোগ করেছি, এবং যারা দর্শক যারা আমাদেরকে দেখেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তারা প্রত্যেকে উপভোগ করবেন এবং অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, এবং অনেক কিছু যারা বিউটিশিয়ান হিসেবে আছেন, কাজ করছেন, তারা অনেক কিছু জানতে পারবেন। এবং যারা এই সকল এই সেক্টরে যারা অনেক কিছু জানতে চান বা শিখতে চান বা কোনো কিছু শেয়ার করতে চান, অবশ্যই ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করবেন। KM মেকওভার বিউটি জোন, আপনি ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন। 163K বা 4K সামথিং এরকম ফলোয়ার কিন্তু ভাইয়ের এই পেজে আছে। তো আপনারা অবশ্যই ভাইকে নক করবেন। তো ভাইয়া, আজকে আমাদের একদম শেষ বেলা, আমার যে রেডিও বিক্রমপুরে যে দর্শক এবং যে শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে আপনার বিদায়ী বক্তব্যটা যদি রাখতেন। আমি একটা কথাই বলবো, যারা দর্শক আছেন, আমি মুন্সিগঞ্জের ছেলে, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য সবসময় আমার দোয়া এবং ভালোবাসা রইল। আর আমার কথায়, কারণ যেহেতু ভুল ত্রুটি হতেই পারে, অনেক কমেন্টস হয়তো আসবে, ভুল ত্রুটি হতেই পারে, কারণ আমি মানুষ, সেটা ভাই হোক যেটাই হোক, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনাদের কাছে এই কামনা। আর যেই রেডিওটা, এটা হচ্ছে মানে বিক্রমপুরে যেটা, আমি দোয়া করি এটা যেন এক পর্যায়ে ভালো জায়গায় পৌঁছায়, সেই জন্য আমার দোয়া থাকবে সবসময়। ধন্যবাদ জানাচ্ছি কায়ুম ভাইকে। একদম শেষ মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের নামগুলো এবার নিতে যাচ্ছি। মামুনুর রশিদ ভাই ছিলেন, খন্দকার ইরফান আলী বিপ্লব ভাই ছিলেন, আমাদের সাথে ছিলেন আকাশে বর্ষা ছিলেন,
আমাদের সাথে নাজিয়া আক্তার ঐশী ছিলেন, এমডি রাস ছিলেন, কটোয়াল নাইম ছিলেন আমাদের সাথে সামিয়া ছিলেন আমাদের সাথে, শান্তা ইসলাম ছিলেন আমাদের সাথে, আর অনেকে কিন্তু আমাদের সাথে যুক্ত ছিলেন। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামী বৃহস্পতিবার ঠিক বিকাল 5:30 থেকে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচার হবে, উদ্যোক্তার কথার দ্বিতীয় পর্ব, মানে সপ্তাহের দ্বিতীয় পর্ব। অবশ্যই শুনবেন এবং রেডিও বিক্রমপুর প্রতিদিন বিকাল 4টা থেকে রাত্র 10টা পর্যন্ত বিভিন্ন রকম আয়োজন কিন্তু আপনার জন্য সম্প্রচার করে থাকে। অবশ্যই রেডিও বিক্রমপুরের সাথে থাকবেন এবং শুনতে থাকবেন সবসময়। আজকে আর কথা বাড়াবো না, এখানে বিদায় নেবে, একদম শেষ বেলায় চলে এসেছি। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আপনারা দেখছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি সোমবারের নিয়মিত আয়োজন উদ্যোক্তার কথা। সাইফুল ছিলাম আপনাদের সাথে এবং আজকে অতিথি হিসেবে ছিলেন KM মেকওভার বিউটি জোনের ওনার এবং ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট এবং ফিল্ম মেকআপ আর্টিস্ট, আমাদের মুন্সিগঞ্জের একজন গৌরব, মুন্সিগঞ্জের গর্ব, আমাদের মেহেদি হাসান কাইয়ুম ভাই ছিলেন আমাদের সাথে। ধন্যবাদ জানাচ্ছি কাইয়ুম ভাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক এবং শ্রোতাদের যারা আমাদের পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় শুনতে থাকবেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।